খুব পুরনো কথা। এক নজরিয়া নামের দেশ ছিল, যেখানে রাজা খুব নিষ্ঠুর এবং অত্যাচারী ছিল। তার নাম রাজা সালসি ছিল। সে তার প্রজাদের ওপর খুব অত্যাচার করত। কোনো লোক যদি তার সামনে কিছু বলার চেষ্টা করত, তাহলে সে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলত বা ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দিত। তাই সব লোক চুপচাপ তার অত্যাচার সহ্য করত। রাজা সালসির একমাত্র মেয়ে ছিল, যার নাম শাহজাদি বাহার ছিল। সে অত্যন্ত সুন্দরী ছিল এবং তার রূপের আলোচনা দূর দূরান্তে ছিল। কিন্তু কোনো রাজপুত্র তার সাথে বিয়ে করতে আসত না। সবাই ভাবত যে যেমন নিষ্ঠুর রাজা, তেমনই তার মেয়েও হবে। শাহজাদি বাহার খুব ভালো হৃদয়ের ছিল। সে তার বাবার অত্যাচার দেখে দুঃখিত থাকত এবং হৃদয়ে হৃদয়ে তাদের অত্যাচারে কষ্ট পেত। কিন্তু সে অসহায় ছিল, কিছু করতে পারত না, তাই চুপ করে থাকত। যখন শাহজাদি যুবতী হল এবং কোনো দিক থেকে তার সম্বন্ধ আসলো না, তাহলে রাজা খুব চিন্তিত হল। সে চাইত যে শাহজাদির বিয়ে বড় ধুমধাম করে হোক, কিন্তু কোনো সম্বন্ধই আসত না। ওদিকে শাহজাদিও দুঃখিত হয়ে উঠল। রাজা তার মন্ত্রীদের সাথে পরামর্শ করল, কিন্তু মন্ত্রীরাও রাজার মতো নিষ্ঠুর স্বভাবের ছিল। তাই তারা তাকে কিভাবে বলবে যে সে অত্যাচার ছেড়ে দাও এবং ভালো হয়ে যাও। একদিন শাহজাদি বাইরে ঘুরতে ঘুরতে ভাবতে লাগল যে সে বিশ্ব ভ্রমণ করবে এবং দেখবে যে বিশ্বে লোকেরা কিভাবে থাকে এবং তাদের রীতিনীতি কি। রাজপ্রাসাদে একা থেকে থেকে সে একাকিত্বে বিরক্ত হয়ে গিয়েছিল। সে এটা ভেবে রাজার বিশেষ কক্ষের দিকে এগিয়ে গেল। রাজা তার বিশেষ কক্ষে বসেছিল এবং তার সামনে এক গরিব লোককে চাবুক মারা হচ্ছিল। গরিব লোক চিৎকার করছিল, ক্ষমা চাইছিল, কিন্তু রাজা তামাশা দেখছিল এবং খুশি হচ্ছিল। যেই শাহজাদি কক্ষে প্রবেশ করল, রাজা হাত তুলে জল্লাদকে চাবুক মারা থেকে থামাল। শাহজাদি এগিয়ে এসে রাজাকে সালাম করল। বাবা, আপনি এই গরিবকে কেন চাবুক মারাচ্ছেন? একে ক্ষমা করে দিন। শাহজাদি এক গরিব যুবকের দিকে সহানুভূতি নিয়ে দেখতে দেখতে বলল। রাজা রাগ করে উত্তর দিল, তোমার এতে কি? এ আমার দাস এবং এ আমার আদেশ মানেনি, তাই এর শাস্তি হচ্ছে। শাহজাদি বলল, বাবা, অপরাধ ক্ষমা করুন। ভালো রাজাদের হৃদয়ে দয়া থাকে। অত্যাচারের দিন সামান্য। নিষ্ঠুর লোকেদের ওপর আল্লাহতালা তার কোপ নামান এবং তখন তাকে কোথাও আশ্রয় মেলে না। শাহজাদিও তৎক্ষণাৎ উত্তর দিল, রাজাদের ন্যায়পরায়ণ হওয়া উচিত, নয় যে অত্যাচার করা। রাজা রাগে কাঁপতে কাঁপতে বলল, চুপ করো। তোমার এত সাহস কিভাবে হলো যে তুমি রাজার সামনে তোমার জিহ্বা চালাও? চলে যাও এখান থেকে। এমন না হয় যে আমার রাগ তোমাকে কোনো ভয়ানক শাস্তিতে ফেলে দেয়। আমি সত্য কথা বলেছি বাবা, আর যদি সত্য বলা অপরাধ হয়, তাহলে আমি এই অপরাধের প্রত্যেক শাস্তির জন্য প্রস্তুত। শাহজাদি দৃঢ়তার সাথে বলল। রাজা বুঝল যে শাহজাদি কোনো সাধারণ নারী নয়। সে বলল, ঠিক আছে, এই কথা। তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এখনই আমার রাজ্য থেকে বাইরে চলে যাও এবং আর আমাকে তোমার মুখ দেখাবে না। রাজা রাগে তার রায় ঘোষণা করল এবং শাহজাদি মাথা নিচু করে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। কারণ দেশ থেকে বাইরে যাওয়ার রায় তো সে আগেই করে ফেলেছিল। হয়তো এভাবে রাজা তাকে যাওয়ার অনুমতি না দিত, কিন্তু এখন রাজা নিজেই তাকে দেশ নিকাল দিয়েছে, কারণ সে তার কক্ষে এসেছে। সে তার নারী পোশাক খুলে পুরুষ পোশাক পরল এবং তারপর রাজকীয় আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে রাজার সাথে দেখা না করে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল। প্রাসাদ থেকে বাইরে বেরিয়েই সে পুরো শক্তি দিয়ে ঘোড়া ছোটাতে শুরু করল, কারণ সে যত তাড়াতাড়ি সম্ভব নজরিয়া দেশের সীমানা থেকে বাইরে বেরিয়ে যেতে চাইত। সন্ধ্যা পর্যন্ত অবিরাম ঘোড়া ছুটিয়ে সে দেশের সীমানা থেকে বাইরে বেরিয়ে এলো। সামনে জঙ্গলই জঙ্গল ছড়িয়েছিল এবং সে জঙ্গলে প্রবেশ করল। এখন সে ঘোড়ার গতি ধীর করল, কারণ এক তো জঙ্গলে রাস্তা খুব সরু ছিল, দ্বিতীয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম ছুটতে ছুটতে ঘোড়াও ক্লান্ত হয়ে গিয়েছিল। সে জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলল। তাকে জানোয়ারেরও ভয় ছিল না, কারণ তার কাছে তলোয়ার ছিল এবং শাহজাদি বাহার তলোয়ারবাজি বড় ওস্তাদদের কাছ থেকে শিখেছে। সে এইসব কাজে খুব দক্ষ ছিল, তাই তাকে কোনো প্রকারের কোনো ভয় ছিল না। যখন জঙ্গলে সম্পূর্ণ অন্ধকার ছড়িয়ে পড়ল, তাহলে শাহজাদি রাত কাটানোর জন্য জায়গা খুঁজতে শুরু করল এবং তারপর খুব তাড়াতাড়ি তাকে এক ছোট পাহাড়ের ভিতরে একটা বেশ বড় গুহা নজরে পড়ল। কিন্তু সেটা এত বড় ছিল না যে তাতে ঘোড়াও প্রবেশ করতে পারে। তাই শাহজাদি ঘোড়াকে গুহার মুখে উপস্থিত একটা গাছের সাথে বেঁধে দিল এবং নিজে গুহার ভিতরে চলে গেল। সে জায়গা পরিষ্কার করল এবং গুহার দেয়ালের সাথে ঠ্যাক লাগিয়ে শুয়ে পড়ল, কারণ পুরো দিন ভ্রমণ করে সে খুব খারাপভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই শুয়েই তাকে ঘুম এসে গেল। নজরিয়া দেশের কাছাকাছি আর একটা দেশ শাসন ছিল, যার উপর একটা খুব নেক এবং দয়ালু রাজা রাজত্ব করত। তার একমাত্র ছেলে ছিল শাহজাদা জাফার, যে খুব সুন্দর যুবক ছিল।
সেও তার বাবার মতো দয়ালু এবং নেক হৃদয়ের ছিল। সে তার প্রজাদের দুঃখ কষ্টে সমান অংশীদার থাকত এবং কাউকে গরিব বা অসহায়ের উপর অত্যাচার করতে দিত না। তাই সমস্ত প্রজা তার গুণের প্রশংসা করত। রাজা জাফরের প্রশংসা শুনে খুশি হতো এবং এত নেক সন্তান দেওয়ার জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করত। শাহজাদা জাফর শিকারের খুব শৌখিন ছিল। আজও সে তার সঙ্গীদের সাথে শিকারের জন্য নজরিয়া দেশের সীমানার কাছাকাছি জঙ্গলে উপস্থিত ছিল। তাকে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল এবং সে এবং তার সঙ্গীরা জঙ্গলে শিবির ফেলার জন্য জায়গা খুঁজছিল। খুঁজতে খুঁজতে তারাও সেই পাহাড়ের কাছাকাছি এসে পড়ল, যার গুহার ভিতরে শাহজাদি বাহার ঘুমিয়েছিল। যেই তারা পাহাড়ের কাছাকাছি পৌঁছল, তাদের গুহার মুখে বাঁধা ঘোড়া নজরে পড়ল। শাহজাদা সাহেব, দেখুন, এখানে একটা ঘোড়া বাঁধা। এক সঙ্গী বলল, হ্যাঁ, আমার মনে হয় ঘোড়ার মালিক নিশ্চয়ই গুহার ভিতরে উপস্থিত, তাই ঘোড়া গুহার মুখে বাঁধা। সম্ভবত কোনো মুসাফির হবে। দ্বিতীয় সঙ্গী উত্তর দিল, আমাদের জানা উচিত যে এই মুসাফির কে। এমন না হয় যে বেচানা কোনো সমস্যায় আছে। শাহজাদা জাফর বলল, সেই সময় শাহজাদি বাহারের ঘোড়া যখন তার সামনে অনেক ঘোড়া দেখল, তাহলে সে জোরে জোরে হিং হিং করল। তার উত্তরে শাহজাদা এবং তার সঙ্গীদের ঘোড়াও হিং হিং করতে লাগল। ঘোড়াদের আওয়াজে পুরো জঙ্গল গুঞ্জিত হয়ে উঠল। শাহজাদা এবং তার সঙ্গীরা ঘোড়া থেকে নেমে গুহার দিকে এগিয়ে যেতে লাগল। ওদিকে ঘোড়াদের আওয়াজে গুহায় ঘুমিয়ে থাকা শাহজাদির চোখ খুলে গেল। এতক্ষণে শাহজাদা তার সঙ্গীদের সাথে গুহার সামনে পৌঁছে গিয়েছিল। সে দেখল যে এক সুন্দর যুবক গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে এবং তারপর তারা দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে গেল। সেই সময় চাঁদনি সর্বত্র ছড়িয়েছিল এবং সেই চাঁদনিতে শাহজাদি বাহারের রূপ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছিল। তার সুন্দর মুখ চাঁদনি আরও উজ্জ্বল করে দিয়েছিল। তারা দুজনেই একে অপরকে বিস্ময় ভরা চোখে দেখতে থাকল। তারপর শাহজাদা জাফর নিজেকে সামলাল এবং নরম লহজায় শাহজাদি বাহারকে জিজ্ঞাসা করতে লাগল, যুবক, তুমি কে এবং এই জঙ্গলে একা কেন এসেছ? কোথাও তোমার কোনো সমস্যা তো নেই? শাহজাদি বাহার, যে যুবকের ছদ্মবেশ ধারণ করেছিল, বলল, আমার নাম বাহার এবং আমি কাশ্মীরের ছেলে। আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম যে রাত হয়ে গেল এবং রাত কাটানোর জন্য আমি এই গুহায় ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘোড়াদের আওয়াজ শুনে বাইরে এসেছি। তুমি বলো, তুমি কে? শাহজাদা জাফর হেসে বলল, আমি শাহজাদা জাফর, শাসন দেশের রাজার ছেলে। এবং তুমি কিভাবে কাশ্মীরি যে তোমার কাছে না কোনো সামগ্রী আছে এবং না কোনো লোক? তুমি কোন দেশে যাচ্ছ এবং কোন জিনিসের ব্যবসা করো? শাহজাদা শাহজাদির মুখ ভালোভাবে দেখতে দেখতে জিজ্ঞাসা করল। এখন শাহজাদি সন্দেহজনক হয়ে উঠল। তাকে তো কোনো দেশের সম্পর্কে জানাই ছিল না। সে শাহজাদাকে কি বলবে যে সে কোথায় যাচ্ছে? তাই সে চুপ হয়ে গেল। শাহজাদা বলল, উত্তর দাও। এবং তার আগে যে শাহজাদি কোনো উত্তর দেয়, অকস্মাৎ একটা ছোট জানোয়ার দৌড়াতে দৌড়াতে ঝোপ থেকে বেরিয়ে এলো এবং শাহজাদি বাহারের পায়ে ধাক্কা খেয়ে চলে গেল। অকস্মাৎ কোনো জানোয়ারের ধাক্কা খেয়ে শাহজাদি খুব খারাপভাবে হোঁচট খেল এবং দ্বিতীয় মুহূর্তে তার মাথায় বাঁধা পাগড়ি নিচে পড়ে গেল এবং শাহজাদির লম্বা লম্বা চুল খুলে গেল। এখন আসল সত্য বলা ছাড়া কোনো উপায় ছিল না। তাই শাহজাদি বাহার লজ্জিত লহজায় বলল, শাহজাদা, আমি নারী, পুরুষের ছদ্মবেশে ঘর থেকে বেরিয়েছি, যাতে আমাকে নারী ভেবে কেউ আমার দিকে খারাপ নজর না ফেলে। ঠিক আছে, এই কথা বাহার, তুমি সত্য সত্য বলো যে তুমি কে এবং কেন পুরুষ পোশাকে এই জঙ্গলে ঘুরছ। তোমার উপর কি বিপদ? বিশ্বাস করো শাহজাদা জাফর, তোমার সমস্যা সমাধানের জন্য তার জানও বাজি রাখবে। শাহজাদা জাফর অনুভূতি ভরা লহজায় বলল, তোমার ধন্যবাদ শাহজাদা, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করব যে তুমি আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও এবং আমার কাছে কিছু জিজ্ঞাসা করো না। শাহজাদি বাহার শক্ত করে বলল, না, এটা হতে পারে না। আমি জেনে না তোমাকে একা ছেড়ে দিতে পারি না। আমি প্রত্যেক মূল্যে তোমার সাহায্য করার রায় নিয়েছি। শাহজাদা বলল এবং সে শাহজাদির হাত ধরে ফেলল। তার চোখ থেকে স্পষ্ট জাহির হচ্ছিল যে সে শাহজাদিকে ভালোবাসতে শুরু করেছে। শাহজাদি প্রথমে হাত ছাড়াতে চাইল এবং তারপর না জানি কি ভেবে চুপ হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার সঙ্গীদের কিছু দূরে পাঠিয়ে দাও। আমি চাই না যে তোমার সঙ্গীরা আমার রহস্য জানুক, শাহজাদি বাহার বলল এবং তারপর শাহজাদার ইঙ্গিত করায় তার সঙ্গীরা পিছনে সরে গেল। যখন তারা বেশ দূরে চলে গেল, তাহলে শাহজাদি প্রথমে তার হাত ছাড়াল এবং তারপর শাহজাদাকে বসার ইঙ্গিত করে নিজেও ঘাসে বসল। শাহজাদাও তার কাছে বসল এবং বড় ইচ্ছা ভরা চোখে শাহজাদিকে দেখতে লাগল। শাহজাদা, যদি আমি না বলি তাহলে তুমি কি করবে? শাহজাদি বাহার হেসে জিজ্ঞাসা করল। সেও নিজের শাহজাদা জাফরকে পছন্দ করতে শুরু করেছে। করব কি? তোমার কাছে বসে থাকব এবং তোমাকে দেখতে থাকব। আমি কি করতে পারি? শাহজাদা বড় অসহায়ত্বের সাথে উত্তর দিল। শাহজাদি বাহার খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে, তাহলে শোনো, শাহজাদি বলল এবং তারপর তার সব কাহিনী শোনাতে লাগল। যখন সে বলল যে সে নজরিয়া দেশের রাজা শালসির মেয়ে, তাহলে শাহজাদা চমকে উঠল। কি? তুমি সেই নিষ্ঠুর রাজা শালসির মেয়ে? শাহজাদা ঘৃণা ভরা লহজায় বলল, হ্যাঁ, আমি সেই নিষ্ঠুর রাজার মেয়ে।
শাহজাদি লজ্জিত হয়ে মাথা নিচু করে উত্তর দিল, তাহলে ক্ষমা করো, আমি তোমার কোনো সাহায্য করতে পারব না। আমি জালিমদের সাহায্যকেও অত্যাচারী মনে করি। শাহজাদা উঠতে উঠতে বলল। শাহজাদি প্রথমে তাকে হাস্যময় চোখে দেখতে থাকল, তারপর সে গম্ভীর হয়ে বলল, শাহজাদা, তুমি কিভাবে ভেবে নিলে যে যদি আমার বাবা জালিম হয় তাহলে আমিও নিশ্চয়ই জালিম হব? তাহলে কি তুমি তোমার বাবার অত্যাচারে অংশীদার? আমাদের তো এখনো পর্যন্ত যে খবর পৌঁছেছে যে তুমিও তোমার বাবার মতো নেক। শাহজাদা, তোমাকে যে খবর পৌঁছেছে সেটা ভুল। আমি সেই জালিম রাজার মেয়ে নিশ্চয়ই, কিন্তু আমার বুকে একটা কষ্ট ভরার হৃদয় আছে এবং আমি জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখি। আমি দেশ নিকালা হয়েছি। শাহজাদি গম্ভীরভাবে উত্তর দিল এবং তারপর সে গরিব যুবককে চাবুক দিয়ে পেটানো, রাজার সামনে সত্য বলা এবং তারপর তার আদেশে দেশনিকাল হবার সমস্ত কাহিনী শোনাল। এখন তো শাহজাদার চোখ খুলে গেল। সে এগিয়ে এসে বড় শ্রদ্ধার সাথে শাহজাদিকে বলল, আমাকে ক্ষমা করো শাহজাদি, আমি না ভেবে তোমার উপর জালিম হওয়ার অভিযোগ লাগিয়েছি। আমি অপরাধী। তুমি যা চাও আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ক্ষমা করো। ঠিক আছে শাহজাদা, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু এখন আমার রায় শোনো যে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আমি যাচ্ছি। আমার পিছনে আসা বা ডাকার চেষ্টা করো না। শাহজাদি থামতে থামতে বলল এবং তারপর ঘুরে তার ঘোড়ার দিকে এগিয়ে যেতে লাগল। শাহজাদি, যদি তুমি আমাকে ক্ষমা করে ফেলেছ তাহলে এই রাগ কেন? আমার সাথে চলো। আমার বাবা তোমার সাথে দেখা করে নিশ্চয়ই খুশি হবেন এবং তারপর আমি আমার বাবার কাছে অনুমতি নিয়ে তোমার বাবার বিরুদ্ধে লড়ব। আমার ওয়াদা যে আমি তোমাকে নজরিয়ার তখত নিশ্চয়ই দিয়ে দেব। শাহজাদা বলল। কিন্তু শাহজাদি উত্তর দেওয়ার বদলে ঘোড়ার দড়ি খুলল এবং তারপর তার উপর চড়ে সে এক নজর শাহজাদাকে দেখল এবং দ্বিতীয় মুহূর্তে ঘোড়াকে হাঁক দিল। তার আগে যে শাহজাদা তার দিকে ছুটল, শাহজাদির ঘোড়া দ্রুত ছুটতে লাগল। থামো শাহজাদি, থামো! শাহজাদা অস্থির হয়ে তাকে আওয়াজ দিল, কিন্তু শাহজাদি থামল না এবং এগিয়েই এগিয়ে চলতে লাগল। এখনও শাহজাদা ভাবছিল যে সে তার ঘোড়ায় চড়ে শাহজাদির পিছু করবে, যে অকস্মাৎ পুরো জঙ্গল ভয়ানক আওয়াজে গুঞ্জিত হয়ে উঠল এবং দ্বিতীয় মুহূর্তে শাহজাদা এটা দেখে বিস্মিত হয়ে গেল যে এক বিশাল পঞ্জা আকাশ থেকে নিচে এলো এবং সে ঘোড়ায় চড়া শাহজাদিকে ধরে ফেলল এবং ফিরে আকাশের দিকে উঠতে লাগল। বাঁচাও শাহজাদা, আমাকে বাঁচাও! শাহজাদি সেই ভয়ানক পঞ্জায় ছটফট করে শাহজাদার কাছে অনুরোধ করল, কিন্তু কয়েক মুহূর্তে শাহজাদির চিৎকার জঙ্গলে গুঞ্জিত হয়ে থেকে গেল এবং পঞ্জা শাহজাদিকে তুলে আকাশে অদৃশ্য হয়ে গেল। শাহজাদার সঙ্গীরাও এটা সব দেখে ছুটে শাহজাদার কাছে এলো। কি হলো শাহজাদা হুজুর? এই পঞ্জা কেমন ছিল যা এই নারীকে তুলে নিল? সঙ্গীরা জিজ্ঞাসা করল। শাহজাদা শাহজাদির সংক্ষিপ্ত অবস্থা তাদের বলে দিল। চলো, ভালো হয়েছে। সেই জালিম রাজার মেয়ের সাথে এটাই হওয়া উচিত ছিল। এক সঙ্গী বলল, চুপ থাকো, এই ভুল আমার থেকে হয়েছে, যার কারণে শাহজাদি আমার থেকে রাগ করে গেছে। সে জালিম নয়, সে অত্যন্ত নেক হৃদয়ের। শাহজাদা রাগ করে বলল এবং তারপর সে ঘোড়ায় চড়ে এগিয়ে যেতে লাগল। তার সঙ্গীরাও চুপচাপ তার পিছনে চলতে লাগল। শাহজাদা খুব দুঃখিত এবং উদাস লাগছিল। কি কথা, আপনি একদম দুঃখিত কেন হয়ে গেছেন? এক সঙ্গী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। কিছু না, আমি শাহজাদি বাহারের সম্পর্কে ভাবছি। সে আমাকে তাকে পঞ্জা থেকে বাঁচানোর জন্য বলেছে এবং আমি তাকে নিশ্চয়ই বাঁচাব। আমি শাহজাদিকে নিশ্চয়ই ফিরিয়ে আনব। শাহজাদা উত্তর দিল। কিন্তু শাহজাদা সাহেব, না জানি সেই পঞ্জা কেমন ছিল এবং কি ছিল। আমার তো কোনো জাদুটোনার ব্যাপার মনে হয়। আপনি এই বিষয়টাকে ছেড়ে দিন, শিকার খেলুন, এই চক্করে পড়বেন না। সঙ্গী বলল, না, আমি শাহজাদিকে প্রত্যেক মূল্যে ফিরিয়ে আনব, চাহে তার জন্য আমার জানই কেন না চলে যায়। এবং আমরা শিকার খেলব না, বরং ফিরে আমাদের প্রাসাদে যাচ্ছি, শাহজাদা বলল। এবং তারপর ঘোড়া ছুটিয়ে দিল এবং তার সঙ্গীরাও তার পিছনে ঘোড়া ছুটিয়ে বাধ্য হল। সমীর নামের একটা খুব বড় জাদুকর ছিল। সে এত তিলিস্মে জানত যে পুরো বিশ্বে সমীর ছাড়া আর কোনো জাদুকর তার টক্করের ছিল না। সমীর জাদুকর নির্জন পাহাড়ের মাঝে তার জাদুর শক্তিতে একটা আলিশান কেল্লা বানিয়েছিল, যার রক্ষা তার তৈরি করা জাদুকৃত পুতুলগুলো করত। সে অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিল। জাদু তার মুখকে অত্যন্ত ভয়ানক এবং কুৎসিত করে দিয়েছিল। তার উচ্চতা খুব লম্বা ছিল এবং ছোট ছোট সাদা দাড়ি ছিল। সে সর্বদা লাল রঙের কাপড় পরে থাকত। তার গলায় মানুষের খুলির মালা ছিল। তার আঙুল থেকে মাংস খসে গিয়েছিল এবং শুধু হাড়ই দেখা যেত। সে তার জন্য বিশ্বের প্রত্যেক নেয়ামত জমিয়ে রেখেছিল, কিন্তু তার জন্য এইসব নেয়ামতগুলো অকেজো ছিল, কারণ সে অন্ধ ছিল। তার চোখ কাজ করত না এবং সে কিছু দেখতে পারত না। সে তার জাদুর শক্তিতে একটা নেউল তৈরি করেছিল, যা সর্বদা তার কাঁধে চড়ে থাকত এবং জাদুকরকে প্রত্যেক মুহূর্তের খবর দিত, তাকে প্রত্যেক জিনিসের সম্পর্কে বলতে থাকত। অন্ধ হওয়ার কারণে সমস্ত জাদুকরদের মধ্যে সে অন্ধ জাদুকর নামে বিখ্যাত ছিল
এবং এই নাম এত বিখ্যাত হয়ে গিয়েছিল যে এখন তার কোনো আসল নাম কেউ জানত না। অন্ধ জাদুকর তার জাদুর শক্তিতে বড় চেষ্টা করেছিল যে কোনোভাবে তার চোখের আলো ফিরে আসুক, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কোনো জাদু তাকে দেখার যোগ্য করতে পারেনি। তারপর তাকে জানা গেল যে পৃথিবীর শেষ সীমায় একটা পাথর আছে যা মানুষের মতো কথা বলে, এবং তার মালিক তাকে যা জিজ্ঞাসা করে সে তার উত্তর নিশ্চয়ই দেয়। এই পাথর থেকে তার চোখের চিকিৎসা জিজ্ঞাসা করার জন্য সে পরিশ্রম শুরু করল। সে অবিরাম 1 বছর ধরে গাছে উল্টো ঝুলে মন্ত্র পড়েছে, 140টা মানুষের শিশুকে বলি দিয়ে তাদের রক্ত পান করেছে এবং জ্বলন্ত আগুনে বসে জাদু করেছে। তবেই তাকে সেই কথা বলা পাথর মিলেছে। পাথর হাতে আসতেই অন্ধ জাদুকর সবচেয়ে প্রথম প্রশ্ন এটাই করল, এই কথা বলা পাথর, আমাকে বলো, আমার চোখের আলো কিভাবে ফিরে আসতে পারে? কয়েক মুহূর্তের নীরবতার পর পাথর থেকে আওয়াজ এলো, আমার মালিক, তোমার চোখের আলো শুধু এই অবস্থায় আসতে পারে যে তুমি নজরিয়া দেশের রাজার মেয়ে শাহজাদি বাহারকে তোমার কাছে ডেকে নাও এবং তাকে 6 মাস ধরে তোমার কাছে রেখে ভালোভাবে খাওয়াও দাওয়াও এবং তার সেবা করো। যদি 6 মাসের মধ্যে সে তোমার সাথে রাজি হয়ে তার চোখ তোমাকে দেওয়ার জন্য খুশি হয়ে প্রস্তুত হয়ে যায়, তাহলে তার চোখের কালো পুতুলি নিকলে তোমার চোখে জুড়ে নাও। সেই পুতুলি তোমার চোখে জুড়তেই তুমি দেখতে শুরু করবে, তোমার আলো ফিরে আসবে। এছাড়া আর কোনো অবস্থা নেই। কিন্তু এটাও তো হতে পারে যে সেই শাহজাদি আমাকে তার চোখ দেওয়ায় রাজি না হয়, তাহলে আমি কি করব? আমি কি জোর করে তার চোখ নিকলতে পারি না? জাদুকর জিজ্ঞাসা করল। না, যদি সে খুশি হয়ে না দেয় তাহলে জোর করে নেওয়া চোখ থেকে তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, যদি 6 মাস হয়ে যায় তাহলে তখন তোমার অধিকার আছে যে তার চোখ জোর করে নিকলো। পাথর থেকে উত্তর এলো, খুব ভালো, তাহলে তো আমি নিশ্চয়ই দেখার যোগ্য হয়ে যাব। আমি এখনই সেই শাহজাদিকে আমার প্রাসাদে নিয়ে আসছি। অন্ধ জাদুকর খুশিতে লাফিয়ে বলল, কিন্তু আমার মালিক, একটা কথায় সতর্ক থেকো। এক শাহজাদা শাহজাদিকে তোমার পঞ্জা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসবে, তার থেকে সতর্ক থেকো। সে তোমার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। পাথর বলল, যা হোক, তুমি এখন নতুন নতুন আমার কাছে এসেছ, তাই তোমাকে মালুম নেই যে আমি কত শক্তিশালী। এক সাধারণ শাহজাদা আমার কি খারাপ করতে পারে? অন্ধ জাদুকর ব্যঙ্গ ভরা লহজায় বলল, কিন্তু পাথর থেকে কোনো উত্তর এলো না, এবং অন্ধ জাদুকর পাথর তুলে একদিকে রেখে দিল এবং তারপর দ্রুত পা ফেলে তার বিশেষ কক্ষের দিকে চলল। সে তাড়াতাড়ি শাহজাদি বাহারকে অপহরণ করতে চাইত। তার বিশেষ কক্ষে পৌঁছে সে একটা খুব বড় গোলকের সামনে গিয়ে থামল। সে তার হাত তুলে গোলকের উপর ফেরালো এবং দ্বিতীয় মুহূর্তে গোলক আলোকিত হয়ে গেল। শাহজাদি বাহার কোথায়? অন্ধ জাদুকর গোলককে জিজ্ঞাসা করল। এবং দ্বিতীয় মুহূর্তে গোলকে একটা জঙ্গলের দৃশ্য তৈরি হল, যাতে শাহজাদি বাহার শাহজাদা জাফারের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এবং তারপর সে ঘুরে তার ঘোড়ার দিকে এগিয়ে যেতে লাগল। গোলকে এই দৃশ্য উঠতেই নেউল জাদুকরকে বলতে শুরু করল যে শাহজাদি বাহার ঘোড়ায় চড়ছে এবং এখন সে ঘোড়াকে ছোটাচ্ছে। নেউলের কথা শুনতেই অন্ধ জাদুকর তার ডান হাত তুলল এবং তারপর জোরে একটা মন্ত্র পড়ে সে তার হাতকে ঝাঁকুনি দিল এবং জোরে বলল, পঞ্জা, শাহজাদি বাহারকে তুলে আমার সামনে হাজির করো। এবং তারপর নেউল তাকে বলল যে শাহজাদির ঘোড়া জঙ্গলে ছুটছে এবং এক ভয়ানক পঞ্জা তার দিকে এগোচ্ছে এবং পঞ্জা শাহজাদিকে ধরে ফেলেছে। দ্বিতীয় মুহূর্তে কড়াক করে কক্ষের এক দেয়াল থেকে সেই ভয়ানক পঞ্জা বেরিয়ে এলো, যাতে শাহজাদি বাহার ছিল। সেই সময় পর্যন্ত সে অজ্ঞান হয়ে গিয়েছিল। পঞ্জা শাহজাদিকে জাদুকরের সামনে শুইয়ে দিল এবং নিজে অদৃশ্য হয়ে গেল, এবং তার সাথে সেই তিলিস্মি গোলকও আবার অন্ধকার হয়ে গেল। নেউল জাদুকরকে শাহজাদির আগমনের সম্পর্কে বলল এবং জাদুকর শাহজাদিকে তুলে নিল, যেমন সে তার হাতে কোনো ফুল ধরেছে। সে শাহজাদিকে তুলে কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো এবং তারপর প্রধান বারান্দা দিয়ে গিয়ে একটা খুব বড় কক্ষের দরজায় প্রবেশ করল। এই কক্ষ অনন্য সুন্দর সাজসজ্জায় ভরা ছিল। এমন সাজসজ্জা কোনো বড় থেকে বড় রাজা কখনো স্বপ্নেও দেখেনি। অন্ধ জাদুকর শাহজাদিকে কক্ষের মাঝখানে বিছানো সুন্দর এবং আরামদায়ক পালঙ্কে শুইয়ে দিল এবং নিজে সরে দাঁড়াল। কিছুক্ষণ পর শাহজাদির চোখ খুলল। সে খালি চোখে চারদিকে দেখল। তারপর যেই তার চেতনা ফিরল এবং তার চোখ কাছে দাঁড়ানো অন্ধ জাদুকরের ভয়ানক এবং কুৎসিত মুখে পড়ল, সে চিৎকার করে উঠে বসল, তুমি কে? আমি এই মুহূর্তে কোথায়? শাহজাদি বাহার ভয় পাওয়া লহজায় বলল। তার সাথে তার চোখ অন্ধ জাদুকরের কাঁধে বসা নেউলের ওপর পড়ল, যে তার ছোট কিন্তু অত্যন্ত চকচকে চোখে তাকে ঘুরে দেখছে। তাহলে সে আরও ভয় পেয়ে গেল। ভয় পেও না মেয়ে, তোমাকে এখানে কোনো সমস্যা হবে না, অন্ধ জাদুকর নরম লহজায় শাহজাদি বাহারকে বলল। না না, আমাকে ফিরে আমার ঘরে পাঠিয়ে দাও, আমি এখানে থাকব না। শাহজাদি বাহার তাড়াতাড়ি পালঙ্ক থেকে নামতে নামতে বলল, সতর্ক হও শাহজাদি, তুমি এখন এখান থেকে যেতে পারো না। আমার নাম সামির জাদুকর,
এবং আমার অনুমতি ছাড়া বিশ্বের কোনো শক্তি তোমাকে এখান থেকে নিতে পারবে না। তুমি এখানেই থাকবে এবং খুশি হয়ে থাকবে। অন্ধ জাদুকর বলল, কিন্তু তুমি কি চাও এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছ? শাহজাদি বাহার জিজ্ঞাসা করল। শোনো মেয়ে, যে আমি অন্ধ জাদুকর এবং আমার আলো এই অবস্থায় আসতে পারে যে আমি তোমার চোখ থেকে আমার চোখ লাগিয়ে নিই। আমি চাইলে জোর করেও এটা করতে পারি, কিন্তু আমি চাই না যে জোর করে এটা করি। যদি তুমি নিজে তোমার চোখ আমাকে দিয়ে দাও তাহলে তোমার হাতে এটা ভালো হবে। তার বদলে আমি তোমাকে বিশ্বের প্রত্যেক নেয়ামত দেওয়ার বাধা করি। বিশ্বাস রাখো, তুমি নিজেকে বিশ্বের সৌভাগ্যবতীতম মেয়ে মনে করবে। সামির জাদুকর বোঝাতে বোঝাতে বলল, না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। আমি আমার জান তো দিতে পারি, কিন্তু অন্ধ হওয়া মেনে নিতে পারি না। বাহার চিৎকার করে বলল, তুমি জানো আমার জন্য প্রত্যেক জিনিস সম্ভব। যদি তুমি শারিফাতের সাথে না মানো তাহলে আমি জোর করে তোমার চোখ নিকলব। হ্যাঁ, যদি তুমি নিজে রাজি হয়ে যাও তাহলে আমি ওয়াদা করি যে জাদুর শক্তিতে তোমার অন্ধ চোখে আলো তৈরি করে দেব। অন্ধ জাদুকর শক্ত লহজায় বলল, ঠিক আছে, যদি তুমি এত বড় জাদুকর যে তোমার জাদুর শক্তিতে অন্ধ চোখে আলো তৈরি করতে পারো, তাহলে তোমার চোখ ঠিক করো না, তোমার আলো ফিরিয়ে নাও। শাহজাদি ব্যঙ্গ ভরা লহজায় উত্তর দিল, আমার চোখ ঠিক করা আমার জন্য অসম্ভব, কিন্তু তোমার চোখ আমার চোখে লাগলে তাহলে আমি দেখতে পারি। জাদুকর বলল, না, আমি এটা করতে পারি না, এটা আমার শেষ রায়। শাহজাদি বলল, সত্য নাও শাহজাদি, আমি তোমাকে 6 মাসের মেয়াদ দিচ্ছি। তুমি 6 মাস এখানে থাকো, যে নেয়ামতের খ্বাহিশ করবে সেই নেয়ামত তোমার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু মনে রাখো, এই প্রাসাদ থেকে তুমি কোনো অবস্থায় যেতে পারো না, এখান থেকে পালাতে পারো না। যদি 6 মাসের মধ্যে তুমি তোমার রায় পরিবর্তন করো তাহলে আমি আমার ওয়াদার মতো তোমাকে বিশ্বের প্রত্যেক নেয়ামত সরবরাহ করে দেব। নয়তো দ্বিতীয় অবস্থায় 6 মাসের পর আমি জোর করে তোমার চোখ নিকলব এবং তারপর তুমি না শুধু সারা জীবন অন্ধ থাকবে, বরং সারা জীবনের জন্য আমি তোমাকে কষ্টদায়ক অন্ধকার কোঠরিতে ফেলে দেব। এটা আমার শেষ রায়। জাদুকর বলল এবং কক্ষ থেকে বাইরে বেরিয়ে গেল এবং শাহজাদি বাহার দুঃখিত হয়ে পালঙ্কে বসল। তার সুন্দর চোখে অশ্রু ভরে এলো এবং সে ভাবতে লাগল যে যদি শাহজাদা জাফর তাকে বাঁচাতে আসে তাহলে সে সারা জীবন তার দাসী হয়ে কাটাবে। কিন্তু তারপর তার হৃদয়ে নিরাশা বাসা বাঁধল। সে ভাবছিল যে শাহজাদা জাফরকে ভালো কি মালুম যে সে কোনো বিপদে পড়েছে এবং কি সে তার খাতিরে সেই অন্ধ জাদুকরের সাথে মোকাবিলা করবে এবং তার জীবন বিপদে ফেলবে। সে চলে যাওয়ার সময় তার থেকে রাগ করে গিয়েছে, সে এটাই ভাবতে থাকল এবং তার সুন্দর চোখ থেকে অশ্রুধারা চলতে থাকল। ওদিকে শাহজাদা জাফর যখন রাজপ্রাসাদে পৌঁছল তাহলে সে অত্যন্ত গম্ভীর ছিল। যখন রাজা শাহজাদার আসার খবর পেল তাহলে সে তৎক্ষণাৎ শাহজাদার কক্ষে এলো। শাহজাদা রাজাকে সালাম করল। রাজা শাহজাদার মুখ দেখল এবং তারপর নিজে চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, কি কথা শাহজাদা, তুমি তো শিকার খেলতে গিয়েছিলে, এটা কি অবস্থা করে এসেছো? রাজা বড় নরম লহজায় বলল। শাহজাদা বলল, বাবা হুজুর, আমাকে এক মেয়ে অত্যাচারের বিরুদ্ধে ডেকেছে, কিন্তু আমি অসহায় হয়ে বসে আছি, তার সাহায্য করতে পারছি না, তাই আমার হৃদয় অস্থির, আমার হৃদয় কাঁদছে। শাহজাদা জাফর দুঃখভরা লহজায় উত্তর দিল, আমাদের বিস্তারিত বলো ছেলে, সম্ভবত আমরা তোমার কিছু সাহায্য করতে পারি। রাজা তার সাহস বাড়াতে বলল। শাহজাদা জাফর জঙ্গলে যাওয়া, শাহজাদি বাহারের সাথে দেখা এবং তারপর তিলিস্মি পঞ্জা শাহজাদি বাহারকে তুলে নেওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করল। রাজা খুব মনোযোগে তার কথা শুনল এবং তাদের চিন্তিত চোখে রায় নিল। তারপর রাজা মাথা তুলল এবং শাহজাদাকে বলল, ছিলে, আমাকে খুশি যে আল্লাহ তাআলা তোমাকে এক সহানুভূতিশীল হৃদয় দিয়েছে। যতদূর আমি ভেবেছি সেই তিলিস্মি পঞ্জা নিশ্চয়ই কোনো জাদুকরের পাঠানো হবে। যদি সেই জাদুকরের খোঁজ পাওয়া যায় তাহলে আমার দিক থেকে তোমাকে অনুমতি যে তুমি গিয়ে সেই জাদুকরের পঞ্জা থেকে শাহজাদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এবং যদি তুমি শাহজাদিকে ছাড়িয়ে নিয়ে এসো তাহলে আমি তোমার বিয়ে তার সাথেই করে দেব। শাহজাদা বাবার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। তার মুখে খুশির প্রভাব সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ল। তাকে রাজার থেকে এত তাড়াতাড়ি অনুমতি পাওয়ার আশা ছিল না। ধন্যবাদ বাবা, আমি নিশ্চয়ই সফল হয়ে ফিরব। শাহজাদা বলল, ঠিক আছে, এখন তুমি বিশ্রাম করো, আমি যাচ্ছি। রাজা বলল এবং কক্ষ থেকে বাইরে বেরিয়ে গেল। দ্বিতীয় দিন সকালেই শাহজাদা তার বাবার থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল। সে সোজা রাজপ্রাসাদের বারান্দায় গেল, যেখানে রাজার সিংহাসন ছিল। রাজা সেখানে বসেছিল। শাহজাদা সালাম করল এবং তার জায়গায় চেয়ারে বসল। তার মুখে আশা এবং নিরাশা দুটোরই প্রভাব ছিল। এখনো তাদের সেখানে বসে সামান্য সময় কেটেছে যে দরবার শাহিন নজমির আগমনের খবর দিল। হাজির করো, রাজা আদেশ দিল এবং কয়েক মুহূর্তে শাহিন নজমি রাজার সামনে হাজির হলো। সে রাজা এবং শাহজাদাকে সালাম করল। রাজা তাকে বসার আদেশ দিল এবং শাহিন নজমি রাজার সামনে পিছিয়ে কার্পেটে বসল। সে জাদুকৃত বুড়ো লোক ছিল, কিন্তু তার চোখে পরীক্ষা করার চকচক ছিল। তার বসতেই রাজা শাহজাদাকে সমস্ত অবস্থা শোনানোর জন্য বলল। শাহজাদা আবার সমস্ত ঘটনা বর্ণনা করল। তারপর রাজা বলল, এখন তুমি এটা বলো যে শাহজাদি বাহার এই মুহূর্তে কোথায় এবং আমি তাকে কিভাবে ছাড়াতে পারি, তার ছাড়ানো
কিভাবে সম্ভব? রাজা শাহিন নজমিকে বলল, হ্যাঁ শাহিন নজমি, আমাদের বলো যে শাহজাদি কোথায়? শাহিন হাতে ধরা থলি থেকে কয়েকটা কাগজ বের করলো এবং তারপর সেগুলোতে হিসাব লাগাতে শুরু করলো। সে প্রায় আধ ঘন্টা ধরে কাগজে হিসাব লাগাতে থাকলো। অবশেষে সে মাথা তুলল এবং তারপর রাজাকে বলল, রাজা সালামত, আমার জ্ঞান এটা বলে যে শাহজাদি বাহার অন্ধ জাদুকরের জাদুকৃত প্রাসাদে কয়েদ আছে। অন্ধ জাদুকর সমীর এই বিশ্বের সবচেয়ে বড় জাদুকর। সে তার চোখের আলো চায়। কথা বলা পাথর তাকে বলেছে যে যদি সে নজরিয়া দেশের রাজার মেয়ে শাহজাদি বাহারের চোখ নিকলে তার চোখে জুড়ে নেয় তাহলে তার আলো ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে যে সে তার চোখ নিজের খুশিতে অন্ধ জাদুকরকে দিই। কিন্তু তার মেয়াদ শুধু 6 মাস। 6 মাসের পর জাদুকর জোর করে শাহজাদির চোখ নিকলে তাকে মেরে ফেলবে, কারণ এই মুহূর্তে শাহজাদি বাহার সেই জাদুকরের কাছে উপস্থিত এবং সে কোনো মূল্যে অন্ধ জাদুকরকে তার চোখ দেওয়া থেকে অস্বীকার করেছে এবং সেই অন্ধ জাদুকর তাকে 6 মাসের মেয়াদ দিয়েছে। যদি 6 মাসের আগে অন্ধ জাদুকরকে শেষ করে শাহজাদিকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে ঠিক আছে, নয়তো 6 মাসের পর জাদুকর তার চোখ নিকলে তাকে মেরে ফেলবে। শাহিন নজমি সমস্ত বিস্তার বলতে বলতে বলল, সেই অন্ধ জাদুকরের প্রাসাদ কোথায়? শাহজাদা উত্তেজিত লহজায় জিজ্ঞাসা করল। এখান থেকে উত্তর দিকে খুব দূর নির্জন পাহাড়ের মাঝে উপস্থিত, কিন্তু সেই প্রাসাদের ভিতরে কেউ যেতে পারে না, কারণ অন্ধ জাদুকরের জাদুকৃত পুতুল তার রক্ষা করে। শাহিন উত্তর দিল, প্রত্যেক জাদুর কোনো ভাঙন নিশ্চয়ই থাকে। যদি তোমার নজরে কোনো এমন কথা থাকে তাহলে বলো, রাজা জিজ্ঞাসা করল। নজমির আবার হিসাব লাগাতে শুরু করল। সে মাথা তুলে শাহজাদার দিকে দেখল এবং তারপর ধীরে হেসে বলল, শাহজাদা, নিশ্চয়ই জানো কি শান্তি পাবেন তো কিছু অর্জ করি? হ্যাঁ, তুমি খোলাখুলি কথা বলো, রাজা নরম লেহেজায় বলল। রাজা হুজুর, আমার হিসাব বলে যে শাহজাদা জাফর শাহজাদি বাহারকে খুব ভালোবাসতে শুরু করেছে এবং শাহজাদি বাহারও শাহজাদাকে ভালোবাসে। এই মুহূর্তে জাদুর কেল্লায় সেও শাহজাদাকে স্মরণ করছে। যদি শাহজাদা হুজুর সাহস করেন তাহলে অন্ধ জাদুকরকে শেষ করে শাহজাদিকে ছাড়ানো দিতে পারেন, কিন্তু তার জন্য তাদের বেশ সমস্যার মোকাবিলা করতে হবে এবং তার সাথে সাথে দরকার যে তাদের কাছে সুলেমানি আংটি এবং জুলফিকার তলোয়ার থাকা উচিত। এই তলোয়ার হজরত আলীর। শাহিন নজমি উত্তর দিল, আমি নিশ্চয়ই সেই অন্ধ জাদুকরকে শেষ করব, চাহে তার জন্য আমার জানই কেন না চলে যায়। শাহজাদা উত্তেজিত লেহেজায় বলল, কিন্তু শাহজাদা, তার জন্য তো সুলেমানি আংটি এবং জুলফিকার তলোয়ার কোথায় থেকে আনবেন? রাজা চিন্তাভরা লেহেজায় জিজ্ঞাসা করল, নজমি বাবা, বলো, এই জিনিসগুলো কোথায় থেকে মিলবে? এটা এক নতুন কাজ, এতে তোমাকেও সহানুভূতি দেখাতে হবে। শাহজাদা নজমিকে বলল এবং নজমি আবার হিসাব লাগাতে শুরু করল এবং রাজা এবং শাহজাদা আশাভরা চোখে তাকে দেখতে লাগল। কয়েক মুহূর্ত পর নজমি মাথা তুলল, তাহলে তার মুখে হাসি ছিল। সে রাজাকে বলল, রাজা সালামাত, আমার হিসাব অনুসারে এই দুটো জিনিস এখান থেকে উত্তর দিকে একটা খুব বড় জঙ্গলের মাঝে উপস্থিত এক দরবেশের কাছে আছে। যদি সে চায় তাহলে এই দুটো জিনিস শাহজাদাকে দিতে পারে, কিন্তু আমি তো এটাই বলবো যে শাহজাদা সাহেব এই চিন্তা তার হৃদয় থেকে বের করে দিন। অন্ধ জাদুকর অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত জালিম, এতে তাদের জানেরও বিপদ হতে পারে, শাহজাদার মৃত্যুও হতে পারে। শাহিন নজমি উত্তর দিল, না বাবা, আমি নিশ্চয়ই সেই জাদুকরের সাথে মোকাবিলা করব, এটা আমার শেষ রায়। শাহজাদা আবার উত্তেজিত লেহেজায় বলল। রাজা এটা শুনে বলল, ঠিক আছে, তুমি যেতে পারো, এবং নজমি শাহিন অর্থ দিয়ে তার থলি তুলল এবং সেখান থেকে বিদায় নিল। ছেলে, তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া আমার হৃদয় তো চায় না, কিন্তু আল্লাহ তাআলার পর তোমার সাহস এবং বীরত্বের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, এবং এক তো এটা এক নেক কাজ, দ্বিতীয় তোমার পছন্দ, তাই আমি তোমাকে থামাবো না। তুমি নিশ্চয়ই শাহজাদিকে ছাড়ানোর জন্য যাও, আল্লাহ তাআলা তোমার সাহায্য করবে। রাজা শাহজাদাকে গলে লাগাতে বলল। রাজার চোখ থেকে অশ্রু বইছে। কিছু হোক, আখিরে সে তার ছিলে ছিল। শাহজাদা রাজার পায়ে হাত লাগিয়ে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর, আল্লাহ তাআলা এই কাজে আমার সাহায্য করবে এবং আমি ইনশাল্লাহ সফল হয়ে ফিরব। আপনার দোয়াগুলো আমার সাহস হয়ে যাবে। এবং রাজা একবার আবার ভালোবাসা দিয়ে তাকে গলে লাগালো। শাহজাদা ঘোড়ায় চড়ে গন্তব্য অতিক্রম করে প্রায় 1 মাসের পর সেই জঙ্গলে প্রবেশ করল, যার মাঝে নজমি দরবেশ বাবার ঠিকানা বলেছে। রাজার জোড়াজুড়ির পরেও শাহজাদা একাই চলেছে, সে অন্য কারো জান বিপদে ফেলতে চায়নি। জঙ্গলে প্রবেশ করে শাহজাদা এগিয়ে চলল এবং তারপর তাকে জঙ্গলের মাঝে একটা কুটির নজরে পড়ল এবং তারপর তাড়াতাড়ি সে কুটিরের দরজায় পৌঁছে গেল। ঘোড়া থেকে নেমে সে ঘোড়াকে বেঁধে দিল এবং কুটিরের দরজায় দস্তক দিল। আয়ো! ভিতর থেকে আওয়াজ এলো এবং শাহজাদা দরজা খুলে ভিতরে প্রবেশ করল। সে দেখল যে কুটিরের ভিতরে বাঘের চামড়া বিছানো ছিল এবং বাঘের চামড়ায় এক সাদা চুলের বুড়ো ইবাদতে মাশগুল ছিল। তাদের মুখে অত্যন্ত জেলা ছিল। শাহজাদা বড় শ্রদ্ধার অন্দাজে তাদের কাছে বসল। দরবেশ তার চোখ তুলল এবং শাহজাদাকে দেখে বলল, কি চাও? তাদের লেহেজায় বিদ্যুৎ চমকাচ্ছিল।
এবং শাহজাদা বড় নম্র অন্দাজে সমস্ত অবস্থা বলে সাহায্যের অনুরোধ করল। দরবেশ তার কথা শুনে চোখ বন্ধ করল। কয়েক মুহূর্ত পর তিনি চোখ খুলল এবং তারপর শাহজাদাকে বলল, তোমার সহানুভূতি আমাদের পছন্দ এসেছে, তাই আমরা তোমার নিশ্চয়ই সাহায্য করব। সাহস করো, আল্লাহ তোমার সাথে থাকবে। এবং তারপর সে তার বিছানার নিচ থেকে আংটি এবং তলোয়ার বের করে শাহজাদার হাতে দিয়ে বলল, এটা সুলেমানি আংটি এবং এটা জুলফিকার তলোয়ার। এই আংটি পরে নেওয়ার পর তোমার ওপর কোনো জাদু প্রভাব ফেলবে না। এই তলোয়ারের মোকাবিলায় কোনো শত্রু দাঁড়াতে পারবে না। দরবেশ আংটি এবং তলোয়ার শাহজাদার হাতে দিয়ে বলল, আপনার খুব খুব ধন্যবাদ হুজুর। এখন আমাকে অনুমতি দিন এবং আমার জন্য দোয়া করুন। শাহজাদা শ্রদ্ধার সাথে বলল, তুমি নিজে সেখানে পৌঁছতে পারবে না শাহজাদা, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দরবেশ এবার হেসে বলল, তোমার চোখ বন্ধ করো। দরবেশ বলল, তাহলে শাহজাদা তার চোখ বন্ধ করল। চোখ খুলো। দরবেশের আওয়াজ আবার শোনা গেল এবং শাহজাদা চোখ খুলল এবং দ্বিতীয় মুহূর্তে তার চোখ ফেটে গেল, কারণ সে কুটিরের বদলে এক নির্জন পাহাড়ের চূড়ায় বসেছিল এবং সামনে একটা খুব বড় প্রাসাদ নজরে পড়ছিল। প্রাসাদ খুব বড় এবং সুন্দর লাগছিল। শাহজাদা দরবেশ বাবাকে স্মরণ করল এবং তারপর তাদের জন্য দোয়া চাইল এবং পাহাড় থেকে নামতে লাগল। তাড়াতাড়ি সে পাহাড় থেকে নেমে প্রাসাদের কাছে পৌঁছে গেল। এখনও সে প্রাসাদের দরজা থেকে সামান্য দূর ছিল যে অকস্মাৎ প্রাসাদের দরজা খুলল এবং এক ঘোড়সওয়ার তাতে থেকে বেরিয়ে দ্রুত শাহজাদার দিকে আসতে লাগল। শাহজাদা তলোয়ার বের করে তার কাছে আসার অপেক্ষা করতে লাগল। ঘোড়সওয়ার দ্রুত ঘোড়া ছুটিয়ে শাহজাদার কাছে এলো, কিন্তু সে ঘোড়াকে থামালো না, বরং যেই সে কাছে পৌঁছল সে বড় ফুর্তিতে হাতে ধরা নেজা দিয়ে শাহজাদার বুককে লক্ষ্য করল। কিন্তু শাহজাদা বড় ফুর্তিতে লাফিয়ে একদিকে সরে গেল এবং ঘোড়সওয়ার এগিয়ে চলে গেল। কয়েক কদম দূরে গিয়ে ঘোড়সওয়ার আবার ঘুরল এবং নেজা ঘুরিয়ে শাহজাদার দিকে আসতে লাগল। এবার শাহজাদা তার সাথে মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আবার যেই কাছে এসে ঘোড়সওয়ার নেজার ডগা শাহজাদার বুকের দিকে বাড়ালো, শাহজাদা তলোয়ার দিয়ে জোরদার আঘাত করল এবং দ্বিতীয় মুহূর্তে ঘোড়সওয়ারের নেজা 2 টুকরো হয়ে জামিনে পড়ে গেল। শাহজাদা দ্বিতীয় আঘাত করল এবং ঘোড়সওয়ারও ধর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু বিস্ময়ের কথা এটা যে ঘোড়সওয়ারের ধর থেকে রক্ত বের হল না এবং সে বাতাসে অদৃশ্য হয়ে গেল। শাহজাদা বুঝল যে এটা কোনো জাদুর পুতুল ছিল। এখনও সে কয়েক কদমই এগিয়েছে যে অকস্মাৎ সে সোনালি রঙের এক বামনকে তার দিকে আসতে দেখল। বামনের উচ্চতা মুশকিলে কয়েক ইঞ্চি হবে। সে বড় দ্রুত দৌড়াতে দৌড়াতে শাহজাদার দিকে আসছিল এবং তারপর সে তার হাতে ধরা ছোট সুতোকে শাহজাদার দিকে ছুড়ল। সুতো উড়তে উড়তে শাহজাদার দিকে আস্তে আস্তে একটা খুব বড় জালের আকারে পরিণত হল এবং শাহজাদা সেই জালে জড়িয়ে গেল। কিন্তু তার আগে যে জাল তার গ্রেফতারে আসে, শাহজাদা তলোয়ার চালাতে শুরু করল এবং জাল দ্রুত কাটতে লাগল। এবং তারপর যখন জাল সম্পূর্ণ কেটে গেল, তাহলে সেই বামনও চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। তার সাথে জালও অদৃশ্য হয়ে গেল এবং শাহজাদা একবার আবার এগিয়ে যেতে লাগল। সে জানত যে এটা সব জাদুর কারিশমা। সামান্য এগিয়ে গেলে অকস্মাৎ এক জোরদার গুঞ্জনের আওয়াজ শোনা গেল এবং দ্বিতীয় মুহূর্তে পুরো প্রাসাদ বাতাসে উঠতে শুরু করল এবং তারপর চোখের পলকে প্রাসাদ বেশ উচ্চতায় বাতাসে উঠে থামল। এখন পুরো প্রাসাদ বাতাসে ঝুলেছিল এবং নিচের জামিন খালি ছিল। শাহজাদা জাফার বিস্ময় ভরা চোখে প্রাসাদকে বাতাসে ঝুলে থাকা দেখতে থাকল। প্রাসাদ এত উচ্চতায় ছিল যে শাহজাদার লক্ষ্য চেষ্টা করলেই সেখানে পৌঁছতে পারত না। সে ভাবছিল যে সে কি করবে। সে বেশ কিছুক্ষণ ধরে ভাবতে থাকল, কিন্তু কোনো উপায় তার বোঝায় আসছিল না। এখনও সে দাঁড়িয়ে ভাবছিল যে অকস্মাৎ যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেখানের জামিন তার পায়ের নিচ থেকে সরে গেল এবং শাহজাদা অন্ধ কুয়োয় পড়তে লাগল। এত উচ্চতা থেকে অকস্মাৎ পড়ার কারণে সে তার চেতনা হারিয়ে ফেলল এবং কয়েকক্ষণ পর তার মন অন্ধকার হয়ে যেতে লাগল। অন্ধ জাদুকর তার বিশেষ কক্ষে তিলিস্মি গোলকের সামনে দাঁড়িয়েছিল এবং গোলকে নজরে আসা দৃশ্য অনুসারে নেউলটাকে সবকিছু বলছিল। তারপর নেউল বলল, যে ঘোড়সওয়ার শাহজাদার দিকে এগোচ্ছে, তুমি দেখো এখনই শাহজাদা রক্তে লোথপোথ হয়ে যাবে। ঘোড়সওয়ার থেকে কেউ বাঁচতে পারে না। জাদুকর হেসে বলল। কিন্তু যখন নেউল বলল যে শাহজাদা নেজার ধার থেকে বেঁচে গেছে এবং তারপর কয়েক মুহূর্ত পর এক জোরদার কড়াক হলো, তাহলে অন্ধ জাদুকরকে মালুম হলো যে ঘোড়সওয়ার শেষ হয়ে গেছে। আমরা এটাকে তো বড় শক্তিশালী নির্ধারণ করেছি, সে বলল এবং তারপর সে তার আঙুল দিয়ে ইঙ্গিত করল এবং নেউল বলতে শুরু করল যে সোনালি বামন শাহজাদার দিকে এগোচ্ছে। তারপর এক জোরদার কড়াক হলো এবং অন্ধ জাদুকর রাগে লাফিয়ে উঠল। তাকে মালুম হয়ে গিয়েছিল যে এখন সোনালি বামনও শেষ হয়ে গেছে। অন্ধ জাদুকর রাগ করে বলল, এই মানুষ জাতের কাছে নিশ্চয়ই কোনো বিশেষ জিনিস আছে, একে জীবিত গ্রেফতার করা দরকার। এবং তারপর সে হাত তুলে জোরে জোরে এক মন্ত্র পড়তে শুরু করল এবং দ্বিতীয় মুহূর্তে প্রাসাদ বাতাসে উঠতে শুরু করল। অন্ধ জাদুকর মন্ত্র পড়তে থাকল। যখন সে মন্ত্র বন্ধ করল,
তাহলে প্রাসাদও বাতাসে থামল। এখন শাহজাদা প্রাসাদ পর্যন্ত পৌঁছতে পারবে না। অন্ধ জাদুকর জোরে বলে দ্বিতীয় মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র পড়তে পড়তে অন্ধ জাদুকর তার হাতকে নিচের দিকে জোরে ঝাঁকুনি দিল এবং দ্বিতীয় মুহূর্তে নেউল বলল যে শাহজাদা কুঁয়ে পড়ে গেছে। জাদুকর হেসে উঠল এবং বলল, এখন শাহজাদা আমার কাবুতে এসে গেছে। এবং তারপর সে তার আঙুলকে আবার ধরে জোরে টানতে শুরু করল এবং প্রাসাদ নিচের দিকে নামতে লাগল। যখন প্রাসাদ আবার জমিনে টিকল, তাহলে অন্ধ জাদুকর দ্রুত কক্ষ থেকে বেরিয়ে ছুটতে লাগল। তাড়াতাড়ি সে এক বিশাল মাঠে পৌঁছে গেল। মাঠের মাঝখানে পৌঁছে সে থামল। সামনে শাহজাদা জাফর অজ্ঞান পড়েছিল। তলোয়ারও এখনও তার হাতে ছিল। নেউল শাহজাদা জাফরের সম্পর্কে বলল। তারপর অন্ধ জাদুকর তার হাত বাতাসে তুলে কোনো মন্ত্র পড়ল এবং দ্বিতীয় মুহূর্তে তার হাতে সেই কথা বলা পাথর উপস্থিত ছিল। কথা বলা পাথর, আমাকে বলো, এই শাহজাদা কে এবং এর কাছে এমন কোন জিনিস যে যার কারণে আমার জাদু এর উপর প্রভাব ফেলে না? জাদুকর জিজ্ঞাসা করল। কয়েক মুহূর্তের নীরবতার পর পাথর থেকে আওয়াজ এলো, আমার মালিক, এর ডান হাতের আঙুলে সুলেমানি আংটি আছে। যতক্ষণ এই আংটি এর হাতে আছে, তোমার কোনো জাদু এর উপর প্রভাব ফেলতে পারবে না। এবং দ্বিতীয়, এর কাছে তলোয়ার হায়দারি আছে। সেই তলোয়ারের উপস্থিতিতে কেউ শাহজাদার উপর কাবু পেতে পারবে না এবং শাহজাদা প্রত্যেক জিনিস শেষ করতে পারে। কিন্তু তুমি এর থেকে এই দুটো জিনিস ছিনিয়ে নিতে পারো না, কারণ তুমি যেই এই দুটো জিনিসের মধ্যে কোনোটাকে হাত লাগাবে তাহলে জ্বলে ভস্ম হয়ে যাবে। শুধু শাহজাদি বাহারই এর থেকে এই দুটো জিনিস নিতে পারে এবং বাহার থেকে তুমি নিতে পারো। পাথর উত্তর দিল। অন্ধ জাদুকরের মুখে বিস্ময়ের সাথে ভয়ের প্রভাবও উঠে এলো। সে হাতকে ঝাঁকুনি দিল এবং পাথর তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সে জমিনে পা মারল। তার জমিনে পা মারতেই এক পুতুল হাজির হল। তৎক্ষণাৎ বাইরে থেকে শাহজাদি বাহারকে আমার সামনে হাজির করো। অন্ধ জাদুকর পুতুলকে আদেশ দিল এবং পুতুল অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পর শাহজাদি বাহার পুতুলের সাথে তার সামনে এলো। তারপর যেই তার চোখ জমিনে পড়া অজ্ঞান শাহজাদা জাফরের উপর পড়ল, তাহলে সে চমকে উঠল এবং অজান্তে শাহজাদার দেহে ঝুঁকে পড়তে লাগল। নেউল তৎক্ষণাৎ অন্ধ জাদুকরের কানে ফিসফিস করল, থামো। অন্ধ জাদুকর তপাক করে বলল এবং শাহজাদি বাহার চমকে অন্ধ জাদুকরকে দেখতে লাগল। শোনো মেয়ে, আমি আমার রায় পরিবর্তন করেছি। আমাকে তোমার উপর দয়া এসেছে। আমাকে মালুম হয়েছে যে এই শাহজাদা তোমাকে ভালোবাসে, তাই আমি একে শেষ করিনি, বরং শুধু অজ্ঞান করে দিয়েছি। তুমি যদি চাও তাহলে শাহজাদা জাফরকে এখান থেকে নিয়ে যেতে পারো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কিন্তু তার বদলে তুমি এর হাত থেকে সুলেমানি আংটি এবং তলোয়ার নিকলে আমাকে দিয়ে দাও। অন্ধ জাদুকর শাহজাদিকে বলল। শাহজাদা তো অজ্ঞান পড়ে আছে, তুমি নিজে থেকে আংটি এবং তলোয়ার নিয়ে নাও না, আমাকে কেন বলছো? শাহজাদি বাহার কিছু ভেবে উত্তর দিল। জাদুকর বলতে লাগল, এটা আমার অপমান যে আমি কোনো অজ্ঞান লোক থেকে এই জিনিস পাব, এবং আমাকে মালুম যে যেই আমি শাহজাদাকে চেতনায় আনব, এ তৎক্ষণাৎ আমার উপর আক্রমণ করবে এবং তারপর আমাকে রাগ আসবে এবং আমি একে জ্বালিয়ে ছাই করে দেব। তাই যদি তুমি তোমার ছাড়ানো এবং শাহজাদার জীবন চাও, তাহলে এই দুটো জিনিস নিয়ে আমাকে দিয়ে দাও। অন্ধ জাদুকর প্যাচ পরিবর্তন করে বলল, কি তুমি ওয়াদা করো যে আমাদের দুজনকে কিছু বলবে না এবং তারপর আমাদের ছেড়ে দেবে? শাহজাদি বাহার তাকে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি ওয়াদা করি, এবং সামির জাদুকর প্রত্যেক অবস্থায় তার ওয়াদা পূর্ণ করে। অন্ধ জাদুকর উত্তর দিল। যেই শাহজাদি বাহার গিয়ে এবং তারপর সে অজ্ঞান শাহজাদার হাত থেকে তলোয়ার নিকলে নিল এবং তারপর তার আঙুলে পরা আংটিও খুলে নিল, সে দাঁড়িয়ে দুটো জিনিস অন্ধ জাদুকরের দিকে বাড়িয়ে দিল। নেউল অন্ধ জাদুকরকে সবকিছু বলে দিয়েছে, তাই যেই বাহার দুটো জিনিস জাদুকরের দিকে বাড়ালো, সে তৎক্ষণাৎ তার হাত থেকে নিয়ে নিল। আংটি এবং তলোয়ার হাতে নিতেই অন্ধ জাদুকর জোরদার বিজয়ের নাড়া দিল এবং তারপর সে জোরে এক মন্ত্র পড়ল এবং অজ্ঞান শাহজাদা চেতনায় এলো এবং শাহজাদি বাহার পাথরের মূর্তি হয়ে গেল। আরে, তুমি কি করলে? তুমি আমার থেকে ওয়াদা করেছিলে যে আমাদের ছেড়ে দেবে। শাহজাদি চিৎকার করে বলল, তুমি কত সরল মেয়ে, কেমন ওয়াদা? এটা তো আমি তোমাকে শুধু এজন্য বোঝালাম যাতে আমি আংটি এবং তলোয়ার পাই। এখন শাহজাদা আমার কয়েদে আছে এবং আমি একে কষ্টদায়ক মৃত্যু দেব। অন্ধ জাদুপার বলে হাসল এবং শাহজাদি রাগ করে তার উপর ঝাঁপিয়ে পড়তে লাগল যাতে সে দুটো জিনিস তার থেকে ছিনিয়ে নেয়। কিন্তু অন্ধ জাদুকর আঙুল তার দিকে তুলল এবং শাহজাদি কোনো মূর্তির মতো স্থির হয়ে গেল।
সে চলতে অসহায় হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে অন্ধ জাদুকর তার হাত বাতাসে ঘুরালো এবং অজ্ঞান পড়ে থাকা শাহজাদার চোখ খুলল। চেতনায় আসতেই শাহজাদা লাফিয়ে দাঁড়িয়ে গেল এবং তারপর সে তলোয়ার এবং আংটি সামলানোর চেষ্টা করল, কিন্তু দুটো জিনিসই অদৃশ্য ছিল। তারপর তার চোখ অন্ধ জাদুকরের ওপর পড়ল, যার হাতে তলোয়ার এবং আংটি উপস্থিত ছিল। তার সাথে সে কাছে দাঁড়ানো শাহজাদিকেও দেখে নিয়েছে। মরার জন্য প্রস্তুত হও, তুমি আমার তলোয়ার এবং আংটি কিভাবে নিলে? শাহজাদার রাগের লহজায় জিজ্ঞাসা করল। আমার জন্য কোনো সমস্যা নয়। যাই হোক, তোমার বিস্ময় ঠিক আছে। আমি নিজে ব্রহ্ম তোমার থেকে এই দুটো জিনিস পেতে পারতাম না। এজন্য আমি শাহজাদি বাহারকে ব্যবহার করেছি এবং শাহজাদি বাহার ছাড়ানোর লোভে এসে এই দুটো জিনিস আমাকে দিয়ে দিয়েছে। অন্ধ জাদুকর বিজয়ের লহজায় উত্তর দিল, এটা মিথ্যা। এ আমার থেকে ওয়াদা করেছে যে যদি আমি এই দুটো জিনিস তার হাতে দিই তাহলে এ আমাদের দুজনকে ছেড়ে দেবে, কিন্তু এই ওয়াদা পূর্ণ করেনি। কাশ আমি এর কথায় না আসতাম। শাহজাদি বাহার কেঁদে বলল, তার চোখ থেকে অশ্রু বইছে। কাঁদো না সরল, এই জাদুকর এমনই মাক্কার হয়। তুমি খোদার ওপর বিশ্বাস রাখো। শাহজাদা জাফর বলল। সে দেখেছে যে শাহজাদি পাথরের মূর্তি হয়ে গেছে, তাহলে সে তাকে তসল্লি দেওয়ার চেষ্টা করল। কাল রাত চাঁদের 14তম। কাল আমি দেবীর পায়ে তোমাকে বলি দেব এবং দেবী খুশি হয়ে আমাকে আরও শক্তি দেবেন এবং তারপর আমি সমীর থেকেও বড় জাদুকর হয়ে যাব। অন্ধ জাদুকর খুশি ভরা লহজায় বলল এবং দ্বিতীয় মুহূর্তে সে হাত দিয়ে শাহজাদির দিকে ইঙ্গিত করল এবং শাহজাদির দেহ চলতে লাগল। সে তাদের সেখানে ছেড়ে ফিরে গেল। তাকে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে শাহজাদা জাফর জাদুর খাঁচা থেকে কোনো মূল্যে বাইরে বেরিয়ে আসতে পারবে না। জাদুকর যাওয়ার পর শাহজাদি দ্রুত শাহজাদার দিকে এগিয়ে গেল এবং তারপর সে অজান্তে খাঁচার শালাখের সাথে লেগে গেল। তার চোখ থেকে অশ্রু বইছে। শাহজাদা জাফর খাঁচা থেকে হাত বের করে তার মাথায় হাত ফিরিয়ে তাকে তসল্লি দিয়ে বলল, কাঁদো না বাহার, কাঁদলে বিপদ সমাধান হয় না, আমাদের কোনো উপায় ভাবতে হবে। এবং শাহজাদি তাড়াতাড়ি তার অশ্রু মুছে ফেলল এবং তারপর শাহজাদা জাফর গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবছিল যে কিভাবে সে আংটি এবং তলোয়ার আবার পাবে। তারপর অকস্মাৎ তাকে স্মরণ হল যে সে কথা বলা পাথরকে তার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সে ভাবছিল যে এই কথা বলা পাথর পাওয়া যায় তাহলে সেই দুটো জিনিস পাওয়ার কোনো উপায় বলতে পারে। শাহজাদি, আমার কথা শোনো, যদি তুমি সামান্য সাহস করো তাহলে আমরা সেই অন্ধ জাদুকরকে শেষ করতে পারি। শাহজাদা জাফর শাহজাদিকে বলল, বলো আমার শাহজাদা, আমি কি করব? বিশ্বাস করো, তোমাকে বাঁচানোর জন্য আমি আমার জানও দিতে পারি। শাহজাদি বাহার পুরো অনুভূতির লহজায় বলল, শোনো, কি তুমি এই প্রাসাদে প্রত্যেক জায়গায় যেতে পারো? শাহজাদা তাকে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমাকে অনুমতি আছে যে আমি বিনা বাধায় পুরো প্রাসাদে আসা যাওয়া করতে পারি, শুধু প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যেতে পারি না। শাহজাদি উত্তর দিল, তাহলে মনোযোগ দিয়ে শোনো। অন্ধ জাদুকরের কাছে একটা কথা বলা পাথর আছে, কোনোভাবে সেই পাথর পেয়ে আমার কাছে নিয়ে এসো। যদি নিয়ে আসতে না পারো তাহলে তুমি নিজে তাকে জিজ্ঞাসা করো যে আমরা অন্ধ জাদুকর থেকে আংটি এবং তলোয়ার কিভাবে পেতে পারি। শাহজাদা বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সেই জাদুকরের একটা বিশেষ কক্ষ আছে যাতে অসংখ্য জিনিস পড়ে থাকে। আমার বিশ্বাস যে সেই পাথরও সেখানে উপস্থিত হবে। শাহজাদি উত্তর দিল এবং তারপর শাহজাদার থেকে অনুমতি নিয়ে সে ঘুরল এবং প্রাসাদের দিকে চলে গেল। শাহজাদা খাঁচায় দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। শাহজাদি প্রাসাদের ভবনে প্রবেশ করল এবং তারপর প্রধান বারান্দা থেকে কক্ষগুলো দিয়ে গিয়ে চলতে থাকল। সে দেখল যে প্রত্যেক কক্ষের বাইরে সোনালী পুতুল পাহারা দিচ্ছে, কিন্তু কারণ শাহজাদিকে প্রত্যেক জায়গায় আসা যাওয়ার অনুমতি ছিল তাই পুতুলগুলো তাকে থামায়নি এবং সে সহজে কক্ষগুলো দিয়ে গিয়ে চলতে থাকল। এবং তারপর যখন সে বিশেষ কক্ষের দরজায় পৌঁছল তাহলে দরজা বন্ধ ছিল এবং তার বাইরে লোহার চেন এবং তালা লাগানো ছিল। চেনের কাছে একটা মূর্তি দাঁড়িয়েছিল, কিন্তু সেই মূর্তির চোখে মানুষই চকচক ছিল। মূর্তির চোখ শাহজাদির উপর জমে গেল। আমি ভিতরে যেতে চাই। শাহজাদি বলল, তোমার নাম? মূর্তির মুখ থেকে আওয়াজ বেরোলো, তোমাকে জিজ্ঞাসা করা? তোমাকে মালুম নেই? সমীর জাদুকর আমাকে অনুমতি দিয়ে রেখেছে যে আমি যেখানে চাই আসা যাওয়া করতে পারি। শাহজাদি তাকে ধমক দিয়ে বলল, কিন্তু এই কক্ষে সমীর জাদুকর ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। মূর্তির মুখ থেকে আওয়াজ বেরোলো, আমি দেখব যে তুমি আমার কি খারাপ করতে পারো। আমি যাব। আমি রায় করেছি যে সমীর জাদুকরকে আমার চোখ দেব, কিন্তু চোখ দেওয়ার আগে আমি এখানের প্রত্যেক জিনিস দেখে নিতে চাই। শাহজাদি এগিয়ে যেতে যেতে বলল, যদি এই কথা হয় তাহলে আমি তোমাকে অনুমতি দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। মূর্তির মুখ থেকে খুশি ভরা আওয়াজ বেরোলো। তার সাথে মূর্তির চোখ চেন এবং তালায় পড়ল এবং তার সাথে চেন অদৃশ্য হয়ে গেল এবং দরজা নিজে থেকে খুলে গেল। শাহজাদি ভিতরে গিয়ে দেখল যে কক্ষ এমন এমন অনন্য জিনিসে ভরা ছিল যেমন সে আজ পর্যন্ত দেখেনি, কিন্তু তাকে তো একটাই লগ্ন ছিল যে কোনোভাবে তার প্রিয় শাহজাদা বেঁচে যাক, কারণ সে কোনো জিনিস থেকে ভয় পায়নি এবং সে কথা বলা পাথরের খোঁজে তার চোখ দৌড়ালো এবং তারপর তাকে দূরে এক কাঠের সুন্দর টেবিলের পৃষ্ঠায় এক অনন্য সুন্দর পাথর পড়ে থাকা নজরে পড়ল। সে দ্রুত সেই টেবিলের দিকে এগিয়ে গেল এবং তারপর সে বড় ফুর্তিতে সেই পাথর হাতে তুলে নিল
সেই মুহূর্তে পাথরের রং দ্রুত পরিবর্তন হতে শুরু করল। কথা বলা পাথর, আমাকে বলো যে আমি অন্ধ জাদুকর থেকে শাহজাদার আংটি এবং তলোয়ার কিভাবে ফিরিয়ে নিতে পারি। শাহজাদি জিজ্ঞাসা করল। পাথরের ভিতর থেকে আওয়াজ এলো, শাহজাদি, কারণ তুমি আমাকে তোমার হাতে নিয়েছ, তাই আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি। অন্ধ জাদুকর সুলেমানি আংটি এবং তলোয়ার হায়দারিকে তার শয়নকক্ষে তার পালঙ্কের নিচে চাপা দিয়ে রেখেছে। আংটি এবং তলোয়ারের উপর কোনো জাদু হতে পারে না, তাই তাদের গ্রেপ্তারে আসার জাল তৈরি হতে পারে না। তোমাকে চাই যে তুমি জাদুকরের শয়নকক্ষে যাও এবং তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে খুশি করো। যখন জাদুকর খুশি হয়ে যাবে এবং বিছানা থেকে উঠবে, তাহলে তুমি বিছানা সরিয়ে তার নিচে উপস্থিত আংটি এবং তলোয়ার তুলে নাও এবং তারপর তাকে তৎক্ষণাৎ শাহজাদাকে দিয়ে দাও। হ্যাঁ, এই কথা মনে রাখো, যখন আংটি তোমার হাতে আসবে তাহলে জাদুকর তোমার কিছু খারাপ করতে পারবে না, এবং যখন আংটি তুমি শাহজাদাকে দিয়ে দেবে তখনও জাদুকর তোমাকে মারতে পারবে না, শুধু তোমার উপর জাদু করতে পারে। কথা বলা পাথর উত্তর দিল, ঠিক আছে পাথর, আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও। শাহজাদি খুশি হয়ে বলল, তাড়াতাড়ি প্রশ্ন জিজ্ঞাসা করো। শাহজাদি, অন্ধ জাদুকরকে তোমার এখানে উপস্থিতির জ্ঞান হতে যাচ্ছে। কথা বলা পাথর বলল, এটা বলো অন্ধ জাদুকরকে কিভাবে শেষ করা যায়। অন্ধ জাদুকরের জান এক মূর্তির একমাত্র চোখে আছে। সেই মূর্তির কক্ষে একটা ধনুক উপস্থিত আছে এবং তার সাথে 4টা সোনালী রঙের তীর আছে। সে এই 4টা তীর দিয়ে মূর্তির চোখের লক্ষ্য করুক। যদি 4টা তীর মূর্তির চোখে ঢুকে যায় তাহলে অন্ধ জাদুকর শেষ হয়ে যাবে, এবং যদি একটাও তীর লক্ষ্যে না লাগে তাহলে শাহজাদা নিজে মারা যাবে। কথা বলা পাথর বলল। সেই মুহূর্তে কক্ষের বাইরে থেকে শব্দ শোনা গেল এবং শাহজাদি বুঝল যে অন্ধ জাদুকর কক্ষে আসছে। সে তৎক্ষণাৎ পাথরকে টেবিলে রেখে দিল এবং তারপর দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু এখনও সে দরজার কাছে পৌঁছেছে যে অন্ধ জাদুকর কক্ষে প্রবেশ করল। তার মুখে অসীম রাগ এবং জেলা ছিল। তুমি এই কক্ষে কেন এসেছ? সে কোনো চিতার মতো গর্জন করে জিজ্ঞাসা করল। তুমি তো বলেছিলে যে আমি যেখানে যাই, আমি তো শুধু তোমার জিনিসগুলো দেখতে এসেছিলাম। শাহজাদি বাহার বড় নরম লহজায় বলল। তুমি কোনো জিনিসে হাত তো লাগাওনি? অন্ধ জাদুকর এবার ভয় ভরা লহজায় বলল। তুমি জিনিসে হাত লাগানোর কথা করছো? আমি তো ভাবছি যে এই কক্ষে এলাম কেন। এখানে তো অত্যন্ত ভয়ানক এবং বিস্ময়কর জিনিস আছে। আমার তো এইসব জিনিস থেকে খুব ভয় লাগে, শাহজাদি বলল, এবং অন্ধ জাদুকরের মুখে সন্তুষ্টির প্রভাব দেখা গেল। ঠিক আছে, চলো এখন বাইরে চলো, অন্ধ জাদুকর বলল, এবং শাহজাদি কক্ষ থেকে বাইরে বেরিয়ে গেল। অন্ধ জাদুকরও তার পিছনে বাইরে বেরিয়ে এলো। তুমি কি ভেবেছ শাহজাদি? বিশ্বাস করো, তুমি আমাকে চোখ দিয়ে ক্ষতির সওদা করবে না, জাদুকর তাকে বোঝাতে বলল। এই কক্ষে আসার পর আমি চিন্তায় পড়ে গিয়েছি যে তুমি বাকি খুব বড় এবং খুব শক্তিশালী জাদুকর, তুমি যা চাও করতে পারো। এছাড়া আমাকে শাহজাদা জাফর থেকে বড় আশা ছিল যে সে আমাকে তোমার হাত থেকে ছাড়িয়ে নেবে। কিন্তু আমাকে দেখে অত্যন্ত নিরাশা হয়েছে যে সে তোমার মোকাবিলায় খুব দুর্বল নির্ধারণ হয়েছে এবং তুমি বড় সহজে তার উপর কাবু পেয়ে গিয়েছ। কিন্তু আমাকে অন্ধ হওয়া থেকে খুব ভয় লাগে। শাহজাদি বড় নরম লহজায় বলল, তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থেকো শাহজাদি, আমি তোমাকে অন্ধ না থাকতে দেব না। শুধু তুমি একবার রাজি হয়ে যাও, তারপর তুমি দেখবে আমি তোমার জন্য কি করি। অন্ধ জাদুকর খুশি হয়ে বলল। সে ভেবেছে যে সত্যি শাহজাদি কাবুতে আসছে। ঠিক আছে, আমি ভাবব, এখন আমি কোনো রায় করতে পারছি না। শাহজাদি উত্তর দিল। আও, আমার শয়নকক্ষে চলো, আমি সেখানে তোমার সাথে কথা বলবো। আমি বেশি সময় শয়নকক্ষ থেকে বাইরে থাকতে পারি না, এবং হ্যাঁ, যদি তুমি চোখ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তাহলে আমি তোমার খাতিরে শাহজাদাকেও ক্ষমা করতে পারি। অন্ধ জাদুকর তাকে খুব বড় লোভ দিয়ে বলল, কি সত্যি তুমি সত্য বলছ? শাহজাদি একদম খুশি হয়ে বলল। সেই মুহূর্তে তারা শয়নকক্ষের দরজায় পৌঁছে গেল। অন্ধ জাদুকর হাত তুলল এবং দরজা নিজে থেকে খুলতে লাগল। অন্ধ জাদুকর শাহজাদির জন্য ভিতরে প্রবেশ করল। শাহজাদি সেই কক্ষের সাজসজ্জা দেখে বিস্মিত হয়ে গেল। এত সুন্দর শয়নকক্ষের সে কখনো কল্পনাও করেনি। তুমি তো অন্ধ জাদুকর, তারপর তুমি তোমার শয়নকক্ষ এত সাজিয়ে রেখেছ কেন, যখন তুমি এই সবের মধ্যে কোনো জিনিস দেখতেও পারো না? শাহজাদি পালঙ্কে বসতে বসতে বলল, এজন্য কখনো তো আমি দেখার যোগ্য হয়ে যাব, এবং কক্ষ সাজানোয় আমার কি খরচ যায়? শুধু আদেশ দিয়েছি এবং কক্ষ সজ্জিত হয়ে গেছে। অন্ধ জাদুকরও পালঙ্কে বসতে বসতে বড় দানশীল লহজায় উত্তর দিল। শাহজাদি অকস্মাৎ জাদুকরকে জিজ্ঞাসা করল, তুমি বিয়ে করনি? তার কথা শুনে এক মুহূর্তের জন্য জাদুকর নীরব হয়ে গেল। তারপর সে উত্তর দিল, আমি এর সম্পর্কে কখনো ভাবিনি। প্রথমে আমি জাদু শিখতে থাকলাম, তারপর আরও নিজেকে শক্তিশালী করতে থাকলাম। এখন আমার উদ্দেশ্য আরও শক্তি পাওয়া, তারপর আমি বিয়ের সম্পর্কে ভাবব। জাদুকর উত্তর দিল এবং শাহজাদি নীরব হয়ে গেল। কেন? তুমি এটা কেন জিজ্ঞাসা করলে? অন্ধ জাদুকর হেসে জিজ্ঞাসা করল। শুধু এমনি, আমি ভাবছিলাম যে এক তো তুমি অত্যন্ত শক্তিশালী, তোমার এই উচ্চতা, এবং তারপর তুমি এত শক্তিশালী যে বিশ্বের সমস্ত রাজা মিলেও তোমার মোকাবিলা করতে পারবে না। তোমার স্ত্রী সত্যি বিশ্বের সৌভাগ্যবতীতম নারী হবে। শাহজাদি থামতে থামতে উত্তর দিল। তার লহজা থেকে স্পষ্ট জাহির হচ্ছিল যেন তার হৃদয়ে জাদুকরের সাথে বিয়ের আকাঙ্ক্ষা লুকানো আছে।
নিজের প্রশংসা শাহজাদির মুখ থেকে শুনে জাদুকরের খুশির কোনো সীমা রইল না। ভালো শাহজাদি, আমি শুনেছি যে তুমি খুব সুন্দরী। যদি তুমি আমার থেকে স্বাধীনতা ভুলে আমার সাথে বিয়ে করো, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে কিয়ামত পর্যন্ত খুশি রাখব। দুঃখ তোমার কাছেও ঘুরতে পারবে না। অন্ধ জাদুকর উত্তেজিত লহজায় বলল এবং তারপর হাত বাড়িয়ে শাহজাদিকে ধরে ফেলল। হ্যাঁ, হতে তো পারে। কমপক্ষে তুমি তোমার স্ত্রীকে অন্ধ তো না থাকতে দেবে না। শাহজাদি খুব প্রেমিক লহজায় বলল। অন্ধ জাদুকরের খুশি দ্বিগুণ হয়ে গেল। তাকে চোখও মিলছে এবং সুন্দরী স্ত্রীও, কারণ সে উত্তেজনার তীব্রতায় শাহজাদিকে টেনে গলে লাগিয়ে নিল। শাহজাদি ছটপট করে একদিকে সরে গেল। এখন না, শাহজাদি হেসে বলল। এখন কেন না, আমার ভালো শাহজাদি, আমার জান। অন্ধ জাদুকর উত্তেজনায় তার দিকে এগিয়ে এলো এবং শাহজাদি লাফিয়ে একদিকে সরে গেল। তার মিষ্টি হাসির কথা কক্ষে গুঞ্জিত হয়ে উঠল এবং তার পিছনে অন্ধ জাদুকর তাকে ধরার জন্য পুরো পালঙ্কে চক্কর লাগাচ্ছিল। তারপর শাহজাদি লাফিয়ে বিছানার নিচে নেমে এলো এবং তারপর অন্ধ জাদুকরও নিচে নেমে এলো। এভাবে দুজনেই পালঙ্কের নিচে ওপরে হতে থাকল। অন্ধ জাদুকর চোখে অন্ধ ছিল, তাই তাকে শাহজাদিকে ধরতে সমস্যা হচ্ছিল, কারণ সে হাসতে হাসতে এবং জাদুকরকে ছেড়াতে ছেড়াতে পালঙ্কের এক কোণে পৌঁছে গেল এবং তারপর সে এক ঝাঁকুনিতে বিছানা তুলে দিল। এখন আংটি এবং তলোয়ার তার সামনে পড়েছিল। সে বিদ্যুতের মতো ঝাঁপিয়ে দুটো জিনিস তুলে নিল এবং তারপর তীরের মতো কক্ষের দরজার দিকে দৌড়াতে লাগল। নেউল জাদুকরকে সমস্ত কথা বলে দিয়েছে এবং এখন জাদুকরকে চেতনা এলো যে সে নারীর চক্করে এসে ধোঁকা খেয়ে গেছে। রাগের মারে তার মুখ থেকে ফেনা বেরোতে লাগল, কারণ সেও আন্দোলন এবং ঝড়ের মতো শাহজাদির পিছনে লাফালো। শাহজাদিকে তো যেন পাখা লেগে গেছে। পুরো গতিতে দৌড়াতে দৌড়াতে মাঠে উপস্থিত সেই খাঁচার দিকে এগোচ্ছিল, যাতে শাহজাদা বন্দী ছিল। থামো মেয়ে, থামো, নয়তো আমি তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেব। অন্ধ জাদুকর রাগ করে চিৎকার করে বলল। কিন্তু শাহজাদি ভালো কোথায় থামবে, সে তার গতি আরও দ্রুত করল। জাদুকর তার পিছনে দৌড়াচ্ছিল, কিন্তু সুলেমানি আংটির কারণে অসহায় ছিল। তাকে মালুম ছিল যে এখনও সময় শাহজাদির ওপর তার কোনো জাদু প্রভাব ফেলবে না, তাই সে তাকে থামিয়ে সেই জিনিসগুলো ফিরিয়ে পেতে চাইত। কিন্তু শাহজাদি মুহূর্তে খাঁচার কাছে পৌঁছে গেল। শাহজাদা শাহজাদির হাতে ধরা তলোয়ার হায়দারিও দেখে নিয়েছে, কারণ সে অস্থিরতায় খাঁচার সালাক ধরেছিল। তাকে ভয় ছিল যে শাহজাদি তার কাছে পৌঁছনোর আগে জাদুকরের কাবুতে না এসে যায়। তারপর যেই শাহজাদি খাঁচার কাছে এলো, সে তলোয়ার এবং আংটি শাহজাদার হাতে ধরিয়ে দিল, এবং যেই শাহজাদা আঙুলে আংটি পড়ল, জাদুকরের খাঁচা নিজে থেকে অদৃশ্য হয়ে গেল। শাহজাদা তলোয়ারও সামলে নিল। সেই মুহূর্তে অন্ধ জাদুকরও তাদের কাছে পৌঁছে গিয়েছিল। নিউল তাকে বলে দিয়েছে যে এখন আংটি এবং তলোয়ার শাহজাদার কবজায় আছে, কারণ সে তার আঙুলের দিক শাহজাদির দিকে করল, এবং শাহজাদি পাথরের মূর্তি হয়ে গেল। আরে জালিম জাদুকর, এটা তুমি কি করলে? আমি তোমাকে জীবিত ছাড়ব না। শাহজাদা যখন শাহজাদিকে পাথরে পরিণত হতে দেখল, তাহলে রাগ এবং দুঃখে সে তলোয়ার ঘুরিয়ে জাদুকরের দিকে এগিয়ে গেল। কিন্তু জাদুকর এক জোরদার হাসি লাগিয়ে এবং তারপর সে বাতাসে 10-12 ফুট ওপরে উঠে গেল এবং শাহজাদার আঘাত খালি গেল। তুমি এখনও আমার কিছু খারাপ করতে পারো না। আমি এর চোখ নিকলে একে এত কষ্টদায়ক মৃত্যু দেব যে বাকি বিশ্ব পর্যন্ত লোকেরা ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। সে আমাকে ধোঁকা দিয়েছে এবং আমি জীবনে প্রথমবার ধোঁকা খেয়েছি, কিন্তু আমি এই ধোঁকার সে সহ্য না করা যোগ্য শাস্তি দেব। তুমি আমার কিছুই খারাপ করতে পারো না। সামির জাদুকর মহান এবং অজেয়। জাদুকর জোরদার হাসি লাগিয়ে এবং তারপর অদৃশ্য হয়ে গেল। এখন মাঠে শাহজাদা এবং শাহজাদির পাথরের মূর্তি উপস্থিত ছিল। শাহজাদা সুলেমানি আংটি শাহজাদির পাথরীয় দেহে ঘষল, কিন্তু শাহজাদি সেইভাবে মূর্তি রইল। এক মুহূর্তের জন্য সে ভাবল যে সে আংটি খুলে শাহজাদির পাথরীয় আঙ্গুলে পুড়িয়ে দিক, যাতে শাহজাদি আবার তার আসল দেহে আসে। কিন্তু তারপর সেই চিন্তা ত্যাগ করল। এভাবে জাদুকর তাকে শেষ করতে সফল হয়ে যাবে। যতক্ষণ এই জাদুকর শেষ না হয়, ততক্ষণ এই দুজনের তার পঞ্জা থেকে ছাড়া পাওয়া অসম্ভব। এবং তারপর যখন জাদুকর শেষ হয়ে যাবে, তাহলে শাহজাদিও নিজে থেকে ঠিক হয়ে যাবে। সে আশাভরা চোখ শাহজাদির ওপর ফেলল এবং তারপর তলোয়ার সামলে এগিয়ে গেল। এখন তাকে সুরঙ্গ কক্ষের খোঁজ ছিল, যাতে সেই মূর্তি উপস্থিত ছিল। কিন্তু ভবনে তাকে কোথাও সুরঙ্গ কক্ষ নজরে পড়ল না। কিন্তু তবুও সে এগিয়ে চলতে থাকল। অন্ধ জাদুকর তার কক্ষে অস্থিরতায় ঘুরে বেড়াচ্ছিল। তার মুখে অস্থিরতা এবং দুর্ঘটনার প্রভাব দেখা যাচ্ছিল। সে বড় অস্থিরতার অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। সে কোনো এমন উপায় ভাবছিল যার মাধ্যমে সে শাহজাদা জাফারকে প্রাসাদ থেকে বাইরে বের করতে পারে। সে ভাবছিল যে যদি একবার সে শাহজাদাকে কোনোভাবে প্রাসাদ থেকে বাইরে বের করে দেয়, তাহলে তারপর সে প্রাসাদকে স্থায়ীভাবে বাতাসে উচ্চ করে দেবে এবং শাহজাদা কোনো মূল্যেও প্রাসাদে প্রবেশ করতে পারবে না। কিন্তু তাকে কোনো এমন অবস্থা নজরে পড়ছিল না যার থেকে সে শাহজাদাকে প্রাসাদ থেকে বাইরে বের করতে পারে। শাহজাদার ওপর কোনো জাদু প্রভাব ফেলতে পারে না, এবং জাদু ছাড়া জাদুকর একদম অসহায় ছিল।
অবশ্য তাকে এই কথার অহংকার ছিল যে শাহজাদা তাকে শেষ করতে পারবে না, কারণ তাকে মালুম নেই যে জাদুকরের জান কোন জিনিসে আছে। তাই সে ভাবল যে আখিরে কতক্ষণ শাহজাদা এমন জীবিত থাকবে, নিজেই ইধর উধর ঘুরতে ঘুরতে প্রাণ ছেড়ে দেবে। কিন্তু এইসব কিছু ভাবার পরেও তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কিছু হতে যাচ্ছে। অকস্মাৎ তাকে চিন্তা এলো যে সে পাথর থেকে শাহজাদাকে প্রাসাদ থেকে বাইরে বের করার কোনো উপায় জিজ্ঞাসা করুক। সে পাথর হাতে তুলল এবং তারপর তাকে জিজ্ঞাসা করতে লাগল, কথা বলা পাথর, আমাকে বলো যে আমি শাহজাদাকে কিভাবে প্রাসাদ থেকে বাইরে বের করতে পারি। পাথর থেকে আওয়াজ এলো, আমার মালিক, তুমি শাহজাদাকে প্রাসাদ থেকে বাইরে বের করতে পারো না। এর কোনো অবস্থা নেই যতক্ষণ তার কাছে সুলেমানি আংটি এবং তলোয়ার হায়দারি আছে। তোমার কোনো জাদু তার উপর চলতে পারবে না। শুধু একটাই অবস্থা, যে তুমি তাকে এক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলো, যাতে সে হয় সফল হয়ে যায় এবং তুমি শেষ হয়ে যাও, বা তারপর সে তাতে সফল না হয় এবং নিজে খুব শেষ হয়ে যায়। তাকে মারার শুধুই একটা উপায় আছে। এমন কোন পরীক্ষা হতে পারে, এবং আমি শাহজাদাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিভাবে রাজি করাতে পারি? জাদুকর চিন্ত ভরা লহজায় বলল, শুধু একটা পরীক্ষা এমন, কিন্তু ভেবে নাও যে যদি এই পরীক্ষায় শাহজাদা সফল হয়ে যায় তাহলে তুমি মারা যাবে। এবং যদি শাহজাদা ব্যর্থ হয়, তাহলে তারপর তাকে মৃত্যু থেকে সুলেমানি আংটি এবং তলোয়ার হায়দারিও বাঁচাতে পারবে না, এবং সেটা শুধু সুরঙ্গ কক্ষে রাখা মূর্তির চোখে তীর মারা। কথা বলা পাথর উত্তর দিল, না, এটা হতে পারে না। আমি এই রহস্য শাহজাদার ওপর প্রকাশ করতে পারি না। হতে পারে যে শাহজাদা সফল হয়ে যায় এবং তারপর আমার মৃত্যু হয়। জাদুকর বলল, তাহলে তারপর আর কোনো এমন অবস্থা নেই, এবং এটা আমি বলে দিচ্ছি যে শাহজাদাকে এই রহস্যের সম্পর্কে জ্ঞান আছে, এবং সে এই মুহূর্তে শুধু সুরঙ্গ কক্ষের খোঁজে আছে। যদি সে সুরঙ্গ কক্ষ খুঁজে পায়, তাহলে তুমি তাকে জাদু দিয়েও থামাতে পারবে না। তাই ভালো এটাই যে তুমি নিজেই কক্ষ তাকে প্রকাশ করো এবং ফলাফলের অপেক্ষা করো। কথা বলা পাথর বলল, হ্যাঁ ঠিক আছে, তো এই কথা, কাশ আমি সেই শাহজাদির কথায় না আসতাম। তারপর আমি দেখতাম যে শাহজাদা কত পানিতে আছে। এখন আর ভাবতে হবে। জাদুকর বলল, এবং তারপর দ্বিতীয় মুহূর্তে তাকে আরেকটা চিন্তা এলো। সে তৎক্ষণাৎ পাথর থেকে প্রশ্ন করল, এটা বলো কি শাহজাদা এই পরীক্ষায় সফল হবে বা ব্যর্থ হবে? পাথর বলল, এর সম্পর্কে কিছু বলতে পারি না। দুটো অবস্থাই আছে, সে সফলও হতে পারে এবং ব্যর্থ। যদি তীর মারার সময় তার মনোযোগ ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে তার লক্ষ্য নিশ্চয়ই খালি যেতে পারে। তারপর ঠিক আছে, তারপর আমি নিশ্চয়ই শাহজাদাকে মৃত্যুর ঘাটে নামাতে সফল হয়ে যাব। জাদুকর বলল, এবং তারপর সে পাথরকে একদিকে রেখে দিল এবং তার জাদুর পুতুলগুলোকে ডাকতে লাগল। এই মাঝে শাহজাদা জাফর প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তাকে কোথাও সেই সুরঙ্গ কক্ষ মিলছিল না, কারণ তার হাতে সুলেমানি আংটি ছিল। তাই কোনো জাদু তার উপর প্রভাব ফেলছিল না, এবং সে তলোয়ার হায়দারি দিয়ে তার রক্ষাকারী পুতুলগুলোকে শেষ করতে যাচ্ছিল। কিন্তু অন্ধ জাদুকরের জন্য পুতুল সাধারণ জিনিস ছিল, তাই তাকে কোনো সমস্যা হয়নি। জাদুকর চুপচাপ কিছু ভাবতে থাকল। তারপর সে এক মন্ত্র পড়ল এবং কয়েক মুহূর্তে এক পুতুল বিশেষ কক্ষে প্রবেশ করল। জাদুকর তাকে কিছু বলল এবং পুতুল তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। তারপর জাদুকর গোলকের সামনে গিয়ে নেউল থেকে জিজ্ঞাসা করল, শাহজাদা কোথায়? নেউল বলল, সে প্রাসাদে আসছে, এবং ইধর শাহজাদাও তার আওয়াজ শুনে কক্ষ থেকে বেরিয়ে মাঠে এসেছে, এবং দুটো ভয়ানক সিংহ তার ওপর ঝাঁপিয়ে পড়ছে। নেউল কথা শোনাল। তাকে বিশ্বাস হয়ে গেল যে শাহজাদা নিশ্চয়ই সেই সিংহদের হাতে মৃত্যুর ঘাটে নামবে। শাহজাদা জাফর প্রাসাদে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তাকে কোথাও সেই সুরঙ্গ কক্ষ নজরে পড়ছিল না। যখন তাকে এভাবে ঘুরতে বেশ সময় হয়ে গেল, তাহলে সে নিরাশ হয়ে ফিরে প্রথম বারান্দায় বেরিয়ে এলো। বারান্দায় আসতেই সে এটা দেখে থেমে গেল যে সামনে মাঠে দুটো ভয়ানক সিংহ দৌড়াতে দৌড়াতে আসছে, এবং তাদের দিক শাহজাদার দিকে ছিল। শাহজাদা ভেবেছে যে এটাও জাদুকরের পাঠানো জানোয়ার হবে। তাকে বিশ্বাস ছিল যে সুলেমানি আংটির কারণে এই সিংহ তার ওপর আক্রমণ করতে পারবে না, কিন্তু সে সম্ভবত ভুলেছিল। তাকে মালুম নেই যে এই সিংহ জাদুর নয়, বরং আসল সিংহ, এবং শাহজাদার সামান্য অসতর্কতায় তারা তাকে চিড়ে ফেড়ে রাখবে। সিংহ থেকে সামান্য দূরে এসে থামল। তাদের ভয়ানক চোখ শাহজাদার ওপর জমেছিল, এবং চোখে অসীম চকচক ছিল। আয়ো এগিয়ে, এবং কেন থেমে গেলে? শাহজাদা হেসে বলল। সে বড় সন্তুষ্টিতে দাঁড়িয়েছিল। তারপর দুটো সিংহ ভয়ানক গর্জনে তার পিছনের লেজ জমিনে টেকাল, এবং এখন তারা জাফরের ওপর আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু শাহজাদা সেইভাবে ঢিলেঢালা অন্দাজে দাঁড়িয়েছিল। তাকে বিশ্বাস ছিল যে এই সিংহ তার কাছে আসতে পারবে না। কিন্তু দ্বিতীয় মুহূর্তে দুটো সিংহ জোরদার লাফ দিল এবং শাহজাদার ওপর টুটে পড়ল। শাহজাদা অকস্মাৎ হাওয়াই আক্রমণে বিস্মিত হয়ে গেল। সে তলোয়ার চালাতে চাইল, কিন্তু সিংহ এত দ্রুত এলো যে তার কাছে সময় ছিল না। এক সিংহ তাকে তার ভারী পঞ্জা দিয়ে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল, এবং শাহজাদা অনেক গজ দূরে গিয়ে পড়ল। সে তলোয়ারও হাত থেকে ছুটে গেল। এক সিংহ তার উপর চড়ে বসল, এবং দ্বিতীয় লাফিয়ে তার দেহে এসে পড়ল। জাফরের দেহে চড়া সিংহ পুরো শক্তি দিয়ে তার তাকাথুয়ার পঞ্জা জাফরের মুখে মারল। কিন্তু এখন শাহজাদার ভুল ধারণা দূর হয়ে গিয়েছে।
তাই তার স্বাভাবিক বীরত্ব জেদি উঠেছে। নিচে পড়তেই সে পাশ ফিরল এবং সিংহ নিচে পড়ে গেল। যেই সিংহের ভারী দেহ তার দেহ থেকে সরল, সে দাঁড়িয়ে গেল। কিন্তু সেই সময় দ্বিতীয় সিংহ তার ওপর আক্রমণ করল। শাহজাদা বাহু তুলে সিংহের মুখে ঢোকাল এবং তারপর দ্বিতীয় হাত দিয়ে তার গলা ধরে জোরে মোড়াল। সিংহ কষ্টে চিৎকার করল এবং পিছনে সরল। শাহজাদার বাহু সিংহের দাঁতে ছেড়ে গেল, কিন্তু সে সাহস হারায়নি। সে দাঁড়িয়ে গেল এবং তারপর পিছনে সরতে সরতে সিংহের উপর ঝাঁপিয়ে পড়ল। সিংহ আবার লাফ দিল এবং শাহজাদা বিদ্যুতের মতো দ্রুত একদিকে সরল এবং তারপর সিংহ আক্রমণের জোরে যেই এগিয়ে পড়ল, শাহজাদা জাফর লাফ দিল এবং তার কোমরে চড়ে গেল এবং তারপর বড় ফুর্তিতে সে তার দুটো পা জমিনে টেকাল এবং সিংহের দুটো চোয়ালে হাত ঢোকাল এবং তারপর এক জোরদার নাড়ায় সে যেই জোর লাগালো, সিংহের দুটো চোয়াল চটকতে চলতে গেল। শাহজাদার মুখ লাল হয়ে গিয়েছিল এবং ওদিকে সিংহের পুরো চোয়াল গলা সমেত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং সিংহের ধমনী এখন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। তারপর সে ঝাঁকুনি দিয়ে মরতে মরতে সিংহকে একদিকে ফেলে দিল। সিংহ জমিনে পড়ে ছটফট করতে থাকল এবং তারপর সোজা হয়ে গেল। শাহজাদা দাঁড়িয়ে গেল এবং দ্বিতীয় সিংহের দিকে দেখতে লাগল। শাহজাদা বুঝল যে দ্বিতীয় সিংহকে তার সঙ্গীর মৃত্যুতে রাগ আসছে এবং জাহির যে সিংহ দুঃখে আরও বেশি ভয়ানক এবং বিপজ্জনক হয়ে গেছে। সে তলোয়ারের খোঁজে চোখ দৌড়াল এবং তারপর সে দেখে খুশিতে লাফিয়ে উঠল যে তলোয়ার তার থেকে 2 কদমের দূরত্বে পড়ে আছে। সে দ্রুত তলোয়ারের দিকে ছুটল এবং সেই মুহূর্তে সিংহ তার উপর লাফ দিল এবং শাহজাদা যেই তলোয়ার তুলে সোজা হতে লাগল, সিংহ তার উপর পৌঁছে গিয়েছে। কিন্তু শাহজাদা জাফর তলোয়ার সোজা করে ফেলেছে এবং ফলস্বরূপ তলোয়ার সিংহের পেটে ঢুকতে চলতে গেল এবং সিংহের মুখ থেকে ভয়ানক আহ বেরোল এবং সে লটকে কয়েক কদম দূরে গিয়ে পড়ল। এখন সিংহ তলোয়ার ধরে সোজা দাঁড়িয়ে গেল। সিংহ ঝাঁকুনি খেয়ে উঠল এবং সে শাহজাদার উপর আক্রমণ করার জন্য এগিয়ে এলো। শাহজাদা তলোয়ার ঝাঁকুনি দিল এবং সিংহের মাথা তার ধর থেকে কেটে দূরে গিয়ে পড়ল এবং সিংহ সেখানে ছটফট করে ঢলে পড়ল। শাহজাদা জাফর দুটো সিংহের মরার সাথে সাথে সন্তুষ্টির গভীর শ্বাস নিল। সে সত্যি এবার চুলে চুলে মেচে গেছে। ভুল ধারণায় তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এটা তো তার ব্যক্তিগত বীরত্ব, দক্ষতা এবং শক্তি ছিল যা তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। এখন শাহজাদা হৃদয় রায় করেছে যে আগামীতে সে প্রত্যেক কদমে সতর্ক থাকবে। তার পুরো দেহ এই বিপজ্জনক খেলায় ক্লান্তিতে চূর হয়ে গিয়েছে এবং তার কাপড় ঘামে ভিজে গিয়েছে। কিন্তু দ্বিতীয় মুহূর্তে যখন সে চারদিকে দেখল, তাহলে সে এটা দেখে লাফিয়ে উঠল যে সামনে প্রাসাদের দক্ষিণ কোণে সুরঙ্গ রঙের কক্ষ উপস্থিত ছিল। এর আগে এই কক্ষ তাকে সেখানে নজরে পড়েনি, কিন্তু এখন সে কক্ষকে স্পষ্ট দেখছিল, কারণ উত্তেজনার অবস্থায় সে দ্রুত সেই কক্ষের দিকে দৌড়াতে লাগল। সম্ভবত জাদুঘর সিংহদের আক্রমণকে ব্যর্থ দেখে শাহজাদাকে সোজা মনোযোগে ঢোকানোর রায় করেছে এবং তারপর তাকে মালুম ছিল যে শাহজাদা এই ভয়ানক সিংহদের মোকাবিলায় খুব খারাপভাবে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তার লক্ষ্য খালি হয়ে যাবে। সে কক্ষের দরজায় পৌঁছে গেল। কক্ষের দরজা বন্ধ ছিল, কিন্তু যেই শাহজাদা তলোয়ারের ডগা দরজায় লাগালো, দরজা নিজে থেকে খুলে গেল এবং শাহজাদা লাফিয়ে কক্ষে প্রবেশ করল। কক্ষে প্রবেশ করে সে দেখল যে কক্ষ প্রত্যেক প্রকারের সাজ সামান থেকে খালি ছিল। কক্ষের শেষ কোণে এক মূর্তি বাতাসে ঝুলেছিল এবং কক্ষের মাঝখানে একটা গর্ত ছিল যাতে অসংখ্য সাপ ছটফট করছে। সে দেয়ালে ঝোলানো ধনুক এবং তীর নজরে পড়ল। শাহজাদা তলোয়ার সেথে ঢোকাল এবং তারপর দেয়াল থেকে সেই ধনুক এবং তীর তুলে নিল। যেমন সে ধনুক হাতে নিল, সে এটা দেখে বিস্মিত হয়ে গেল যে মূর্তি বাতাসে পায়ের মতো ঘুরতে শুরু করেছে। সে এত দ্রুত চক্কর কাটছে যে তার একমাত্র চোখ বিদ্যুতের সাথে শাহজাদার সামনে আসে এবং তারপর অদৃশ্য হয়ে যায়। তার ঘোরার গতি এত দ্রুত ছিল যে শাহজাদার চোখের পলকে সে শতাধিক চক্কর কেটে নেয়। এমন অবস্থায় তাকে মূর্তির চোখের লক্ষ্য নেওয়া অসম্ভব না তো খুব সমস্যাজনক নিশ্চিত ছিল, কিন্তু তবুও জাফরকে তার লক্ষ্য নিতে হবে যাতে অন্ধ জাদুঘরকে শেষ করে শাহজাদি বাহারকে ছাড়াতে পারে। তাই সে আল্লাহের নাম নিয়ে একটা তীর ধনুকে জুড়ল এবং তারপর হাত সোজা করে মূর্তির আগের লক্ষ্য নিতে লাগল। তাকে শাহজাদি বলেছে যে যদি 4টার মধ্যে একটা তীরও লক্ষ্য থেকে খালি হয়ে যায় তাহলে শাহজাদা শেষ হয়ে যাবে। তাই সে সন্তুষ্টিতে তীর ছুঁড়তে চাইত। সে তার এবং মূর্তির দূরত্বের অনুমান করছিল এবং তার সাথে সে মূর্তির ঘোরার গতিকেও মনে রাখতে চাইত, যাতে যখন তার ছোড়া তীর মূর্তির কাছে পৌঁছবে তাহলে সেই সময় মূর্তির চোখ সামনে হয় এবং তীর তাতে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ ধরে সে অনুমান করতে থাকল এবং হৃদয়ে হৃদয়ে আল্লাহকে স্মরণ করতে থাকল। তারপর সে আল্লাহের নাম নিয়ে তীরকে পেছনের দিকে টেনেছে। তার আগে যে সে তীর ছোড়ে অকস্মাৎ তাকে পেছন থেকে শাহজাদি বাহারের আওয়াজ শোনা গেল, শাহজাদা! শাহজাদার হৃদয় ধক করে থেমে গেল। কিন্তু তীর ধনুক থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয় মুহূর্তে কক্ষে শব্দের বিস্ফোরণ হল। প্রথম তীর মূর্তির চোখে লেগেছে, যদিও জাদুকর পেছন থেকে আওয়াজ দিয়ে শাহজাদাকে বিভ্রান্ত করতে চাইত।
কিন্তু এই আওয়াজই শাহজাদার ভাগ্য পরিবর্তন করেছে। জাহির যে শাহজাদার নিজের অনুমান ভুল ছিল। যদি সে সোজা অনুমানে তীর ছড়ত তাহলে লক্ষ্য খালি হয়ে যেত। শাহজাদির আওয়াজ থেকে তৈরি হওয়া কম্পনের পর যখন তীর গেল তাহলে সে ঠিক লক্ষ্যে লাগল। শাহজাদা এটা তো দেখে নিয়েছে যে আওয়াজ মিথ্যা ছিল এবং শুধু তাকে উত্তেজিত করার জন্য তৈরি করা হয়েছে, কারণ সে ধনুকে দ্বিতীয় তীর জুড়ল এবং একবার আবার মূর্তির লক্ষ্য নেওয়ায় মশগুল হয়ে গেল। একবার আবার তার হৃদয় কাঁপছিল। সে হৃদয়ে হৃদয়ে খোদাকে স্মরণ করছিল এবং তারপর সে অনুমান করে তীরকে টেনেছে এবং তারপর যেই সে তীর ছুড়ল সেই সময় সে খুব খারাপভাবে লাফিয়ে উঠল, কারণ তার পায়ে কোনো পিঁপড়ে কামড় দিয়েছে। কিন্তু তীর ধনুক থেকে বেরিয়ে গিয়েছে। এবার শাহজাদাকে সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে তার লক্ষ্য নিশ্চয়ই খালি হয়েছে, কারণ তীর ছোড়ার সময় সে খুব খারাপভাবে হিলেছে। কিন্তু দ্বিতীয় মুহূর্তে প্রথম থেকে আরও জোরদার বিস্ফোরণ হল এবং শাহজাদা আল্লাহু আকবরের জোরদার নাড়া দিল। দ্বিতীয় তীরও মূর্তির চুটে ঢুকে গিয়েছে। যখন সে হিলেছে তাহলে তার হাত ঠিক হয়ে গিয়েছে। তারপর শাহজাদা ধনুকে তৃতীয় তীর জুড়ল এবং তার আগে যে সে এই তীর ছোড়ে অকস্মাৎ অন্ধ জাদুকর পক্ষে প্রবেশ করল। তার চেতনা উড়ে গেল। থামো, তীর চালিও না, আমি তোমাকে কিছু বলবো না, আমি শাহজাদিকেও ছেড়ে দেব, আমি ওয়াদা করি, আমার উপর বিশ্বাস করো, আমাকে এমন চোখ চাই না যার বদলে আমার জান চলে যায়। অন্ধ জাদুকর বড় গিড়গিড় করে বলল, কিন্তু শাহজাদা শুধু হেসে একবার করল এবং তারপর সে জাদুকরকে কোনো উত্তর না দিয়ে আল্লাহের নাম নিয়ে এবং চোখ বন্ধ করে তৃতীয় তীরও ছেড়ে দিল। দ্বিতীয় মুহূর্তে প্রথম দুটো বিস্ফোরণ থেকে আরও ভয়ানক বিস্ফোরণ হল এবং শাহজাদার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল, কারণ তৃতীয় তীরও মূর্তির চোখে লেগেছে। শাহজাদা চতুর্থ এবং শেষ তীর ধনুকে জুড়ল। সেই মুহূর্তে জাদুকর তার পায়ে পড়ে গেল এবং চিৎকার চিৎকার করে অনুরোধ করতে লাগল, আমার উপর দয়া করো শাহজাদা, আমাকে মেরো না, আমার উপর দয়া করো এবং তীর চালিও না, যা চাও আমার থেকে নাও, আমি তোমাকে বিশ্বের ধনসম্পদ দেব, আমি তোমাকে বিশ্বের রাজা বানিয়ে দেব, সমস্ত বিশ্বের রাজা বানাবো, আমি শাহজাদি বাহারকেও ফিরিয়ে দেব, আমি দেবীর কসম খেয়ে তোমার সাথে ওয়াদা করি, আমার উপর দয়া করো। জাদুকর বলল, তুমি অত্যন্ত জালেম জাদুকর এবং তোমাকে তোমার জাদুর ওপর বড় অহংকার ছিল। আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করেন না, তাই আমি তোমাকে জীবিত ছেড়ে আল্লাহ তাআলার নাফরমানি করতে চাই না। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে তোমার অত্যাচারে শাস্তি দেবেন এবং আমাকে সফল করবেন। শাহজাদা সখ্ত লেহজায় বলল এবং তারপর খোদাকে স্মরণ করে সে চতুর্থ এবং শেষ তীরও ছেড়ে দিল এবং তীর ধনুক থেকে বেরিয়ে মূর্তির চোখে ঢুকে গেল এবং তার সাথে এক জোরদার এবং এমন বিস্ফোরণ হল এবং সর্বত্র ধোঁয়া ছড়িয়ে গেল এবং চিৎকারের আওয়াজ আসতে লাগল। যখন ধোঁয়া সরল তাহলে শাহজাদা জাফর তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে এবং তার পায়ে অন্ধ জাদুকর খুব খারাপভাবে ছটপট করছে। তার সমস্ত দেহ থেকে নোংরা জল বইছে। অন্ধ জাদুকর মাছের মতো ছটপট করছে, তার মুখ থেকে ভয়ানক চিৎকার বেরোচ্ছে। সেই মুহূর্তে দূর থেকে শাহজাদি বাহার দৌড়াতে দৌড়াতে এলো এবং শাহজাদা জাফরের সাথে লেগে গেল। জাদুকরের দেহে উপস্থিত আগুন দ্রুত ছড়াতে লাগল এবং তারপর কয়েক মুহূর্তে জাদুকরের মুখ থেকে ভয়ানক চিৎকার বেরোল এবং জাদুকরের লাশ ছাইয়ে পরিণত হয়ে গেল। জালিম অন্ধ জাদুকর মারা গিয়েছে। আল্লাহের শুকুর, আমার হুজুর এবং আমার মালিক। শাহজাদা জাফরের পায়ে ঝুঁকে বলল, কিন্তু শাহজাদা তাকে তুলে গলে লাগিয়ে নিল এবং প্রিয় আওয়াজে বলতে লাগল, এটা সব আল্লাহ তাআলার দয়া। তার সাহায্যে আমি জালিমকে শেষ করতে সফল হয়েছি। এখন আমরা আমাদের দেশে কিভাবে যাব? দরবেশ বাবার দোয়ায় শাহজাদি বলল এবং তারা তার চোখ বন্ধ করল। দরবেশ বুড়োর আওয়াজ আবার শোনা গেল, চোখ খোলো। শাহজাদির চোখ খুলল এবং শাহজাদাকেও চোখ খোলার বলল এবং তারপর সে দেখে বিস্মিত হয়ে গেল যে তারা দুজনেই সেই পাহাড়ের মাঝে না হয়ে সাসেন দেশের সীমানার কাছে দাঁড়িয়ে আছে এবং তার সাথে তারা এটা দেখেও বিস্মিত যে সীমানার দরজা থেকে নাজিরিয়া দেশের রাজা এবং শাহজাদা জাফরের বাবা তাদের স্বাগতের জন্য ফুলের মালা নিয়ে তাদের দিকে এগোচ্ছে। আরে, এটা আমার বাবা কোথা থেকে এলো? শাহজাদি বাহার বিস্মিত হয়ে শাহজাদাকে বলল, দেখো, যাই হোক, মুখ থেকে তো অত্যন্ত খুশি নজরে আসছে। শাহজাদা বলল এবং তারপর দুটো রাজা তাদের কাছে এলো এবং তাদের গলে লাগিয়ে নিল। শাহজাদির বাবা শাহজাদিকে গলে লাগিয়ে বলল, আমার মেয়ে, আমাকে ক্ষমা করো, রাগে আমি তোমাকে দেশ নিকালত দিয়ে বসেছিলাম, কিন্তু তারপর আমি অত্যন্ত পশ্চাত্তাপ করেছি। আমি তোমাকে খুব খোঁজ করিয়েছি, কিন্তু তারপর শাহজাদা জাফরের বার্তা আমাকে মিলেছে যে তুমি অন্ধ জাদুকারের কয়েদে চলে গিয়েছ এবং শাহজাদা জাফর তোমাকে ছাড়ানোর জন্য গিয়েছে। তাহলে আমি অত্যন্ত পশ্চাত্তাপ করেছি এবং তারপর আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার থেকে
আমার অত্যাচার এবং পাপের ক্ষমা চেয়েছি এবং তোমার সুস্থতার দোয়া চাইতে থাকলাম। আজ আমি তোমার খবর নেওয়ার জন্য শাহজাদার বাবার কাছে এসেছি। এবং সেই মুহূর্তে আমাদের কাছে জোরালো আওয়াজ শোনা গেল যে শাহজাদা জাফর জাদুকরকে শেষ করতে সফল হয়েছে এবং শাহজাদা এবং শাহজাদি দেশের সীমানায় পৌঁছেছে। কারণ আমরা তোমাদের স্বাগতের জন্য এখানে এসেছি। আমাকে ক্ষমা করো মেয়ে, আমি তোমাকে বড় দুঃখ দিয়েছি, রাজা বলল। এবং শাহজাদি খুশি হয়ে তার বাবার গলে লেগে গেল। তাকে সবচেয়ে বেশি খুশি এই কথায় যে তার বাবা সংশোধিত হয়ে গিয়েছে। তারপর শাহজাদা জাফর এবং শাহজাদি বাহারের বিয়ে বড় ধুমধাম করে হল। বিয়ের পর নাজিরিয়া দেশের রাজা গদ্দি ত্যাগ করল এবং তার রাজত্ব শাহজাদা জাফর এবং শাহজাদি বাহারের হাতে সপর্দ করে নিজে আল্লাহের এবাদতে মুশকুল হয়ে গেল। এভাবেই শাহজাদা জাফরের বাবাও তখ্ত তাজ শাহজাদাকে সপর্দ করল এবং তারা দুজনেই হাসিখুশি জীবন কাটাতে লাগল। দুটো দেশের প্রজারা তাদের ভালো ব্যবস্থাপনায় অত্যন্ত খুশি ছিল এবং হৃদয় থেকে তাদের জন্য দোয়া করত।